আপনি কি আমার কথা শুনতে এখন শুনতে পারতেছেন? স্যার সরি, আমি মিউট হয়ে গেছিলাম। আমি মিউট হয়ে আপনাদেরকে মানে আমি বকাবাদ্য করতেছিলাম যে আপনারা মিউট হয়ে গেছেন। আমি নিজেই মিউট হয়ে গেছিলাম। সরি সরি সরি। আমি তো আপনার দেখতেছেন এই কারণে কথা বলতেছেন না। না না, যদি হঠাৎ করে আমার কথা না শুনেন মানে হচ্ছে ওই যে ইয়াতে চ্যাটের মধ্যে লিখেন যে স্যার কথা শুনতেছেন না, তাহলে আমি বুঝতে পারবো যে আমি মিউট হয়ে গেছি। ওকে স্যার, থ্যাংক ইউ। নাহলে আমি বক বক করতেছি, আপনারা কিছু বলতেছেন, আমি ভাবছি যে আপনারা মনে হয় ইচ্ছা করে চুপ করে আছেন। আচ্ছা, আমার কোশ্চেন ছিল যে অটোক্যাডের এতগুলো লেটেস্ট ভার্সন থাকতে আমরা এত পুরান ভার্সন অটোক্যাড 2007 কেন শিখবো? স্যার বেসিক তাই। বেসিক। আপনি যদি অটোক্যাড 2007 পারেন, আপনি পরের যে কোনো ভার্সন নিজে নিজে একটু গুতাগুতি করলে শিখতে পারবেন। জাস্ট একটু নিজে নিজে যদি একটু সফটওয়্যারটা ইনস্টল করে নাড়াচাড়া করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে বাকি ভার্সনগুলো কিভাবে ইউজ করা যায়। অটোক্যাড 2007 বাজারে আসার আগে সবাই যেটা শিখতো সেটা হচ্ছে 2004। স্যার ঠিক আছে, অটোক্যাড 2007 বাজারে আসার আগে সবচেয়ে বেশি পপুলার ছিল কোনটা? অটোক্যাড 2004 বেশি পপুলার ছিল। স্যার ইসমাইল মেবি আসতে যাচ্ছে স্যার, আপনি আসতে যাচ্ছেন। হ্যাঁ পারমিশন। থ্যাংক ইউ। এরকম মাঝে মধ্যে একটু বইলেন, তাহলে হচ্ছে দেখা যাবে যে আমি রাজনীতিতে খেয়াল করবো না, অ্যাকসেপ্টও করবো না। হ্যাঁ, ইসমাইল আমাদের মাঝে, ওকে স্বাগতম জানান সবাই। শুভেচ্ছা, স্বাগতম ইসমাইলের আগমন। বলেন ICE 210। আচ্ছা, ইসমাইলের তো কেউই আপনারা শুভেচ্ছা স্বাগতম জানালেন না। আচ্ছা ইসমাইল, আপনাকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, ইসমাইল পুরো ফর্মাল, একেবারে পুরো আইডি লেখা দিছে 2108003। অলওয়েজ ফর্মাল স্যার। ভালো ছিল ইসমাইল। জি স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আচ্ছা দেখেন, তাহলে আমরা যেটা বলতেছিলাম যে 2004 হচ্ছে ছিল একেবারে বেসিক ভার্সন অটোক্যাডের। তো 2004 হচ্ছে আগে শিখতো, তো 2007 বাইরে হওয়ার পরে 7 সবাই শিখে। কারণ আপনি যদি 7 ইউজ করতে পারেন, আপনি যত লেটেস্ট ভার্সন আছে 19, 18, 16, 14 এগুলো আপনি নিজে নিজেই জাস্ট ইনস্টল করে নিজে নিজেই একটু দেখলে আপনি মানে ইউজ করতে পারবেন। কারণ 7টা হচ্ছে একদম মোস্ট বেসিক ভার্সন। সবখানে 7 শিখায়, সবখানে। মানে অটোক্যাড ইউনিভার্সিটিতে, যত ইউনিভার্সিটিতে আপনি শিখতে যাবেন এই সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, আমি মোটামুটি দেখছি যে সবখানে 7ই শিখায়। ঠিক আছে, আমিও 7 শিখছি, আপনারাও 7 শিখতেছেন। কয়েকদিন আগে হচ্ছে বিইউপিতে, না সরি বিইউপি না, আমরা হচ্ছে ইয়াতে গেছিলাম, বাংলাদেশ ওই যে ইয়াতে কি জানি বলে মিলিটারি একাডেমিতে গেছিলাম, ভাটিয়ারিতে। তো এখন কি জানেন যে আর্মিরা হচ্ছে এরকম, ওরা এখন আর ওই লং কোর্সের মতো না, ওরা হচ্ছে ইঞ্জিনিয়ারিং করে ভর্তি হয়, এবং ওদের বোধহয় এরকম মানে সিভিল ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে হয়, পাশাপাশি হচ্ছে ওদের যে রেগুলার ট্রেনিং আছে এগুলোও করতে হয়। এরকম কিছু জানেন কেউ? স্যার আইএসবি এর কথা বলছেন? না না, আমি বলতেছি আগে তো হচ্ছে যারা এইচএসসি পাস করে আর্মিতে যাইতো, আর্মির লং কোর্সে যাইতো, ওরা হচ্ছে এরকম 2 বছর পরে মনে হয়, মানে 2 বছর ট্রেনিং করার পরে হচ্ছে কমিশন পায়। মানে সেকেন্ড লেফটেন্যান্ট হয় বোধহয় 2 বছর, মানে কি বলে ট্রেনিং করার পরে সেকেন্ড লেফটেন্যান্ট হয়, তারপর হচ্ছে আপনার ক্যাপ্টেন হয়। বাট এখন এই যে 2 বছর পরে ওরা সেকেন্ড লেফটেন্যান্ট হয়, ওরা কিন্তু পড়াশোনা করে একটা জেনারেল সাবজেক্টে পড়াশোনা করে, ওরা কিন্তু ইঞ্জিনিয়ারিং করতো না। বাট এখন হচ্ছে যারা এরকম এইচএসসি পাস করার পর লং কোর্সে ভর্তি হয়, ওরা কিন্তু চাইলে ইঞ্জিনিয়ারিং করে ভর্তি হতে পারে।
ওরা 4 বছরের বিএসসি ডিগ্রি করে, মানে ওদের আসলে 4 বছর লাগে। ওদের মনে হয় এই সেকেন্ড লেফটেন্যান্ট হইতে 4 বছর লাগে, না 4 বছর পর মনে হয় ডাইরেক্ট ক্যাপ্টেনই হয়ে যায়, আমি শিওর না। কিন্তু ওরা হচ্ছে এই বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়ার পাশাপাশি হচ্ছে ওদের রেগুলার ট্রেনিং যেটা নরমালি আগে করতো সেটাও করে, মানে কষ্ট বেশি হয় আর কি, মানে পড়ালেখাও করতে হয়, কারণ ইঞ্জিনিয়ারিং পড়তে আসলে তো একটু বেশি পড়াশোনা করতে হবে স্বাভাবিক, প্লাস হচ্ছে কি ট্রেনিং, মানে পাশাপাশি ট্রেনিংও করতে হয়। তো ওই বাংলাদেশ মিলিটারি একাডেমিতে গিয়ে দেখছিলাম ওদেরকেও হচ্ছে ওদের সিভিল ইঞ্জিনিয়ারিং কোর্সেও এই অটোক্যাড 2007 শেখায়। ঠিক আছে, জি স্যার। আচ্ছা আমরা অনেক কথাবার্তা বলছি, আমরা একটু অন্যদিকে ফোকাস করি একটু। আচ্ছা একটা ফোন আসতেছে, একটু আপনারা হোল্ড করেন। হ্যাঁ সাকিব। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, বলো ভাই বলো। একটু সাকিব 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 একটু তাড়াতাড়ি বলো ভাই, ক্লাস চলতেছে, একটু তাড়াতাড়ি বলো। হ্যাঁ আপনারা সবাই আছেন না এখনো? জি স্যার। জি স্যার। আচ্ছা দেখেন এই যে অটো ক্যাড, এই ক্যাড কথাটার মানে কি এটা বলেই হচ্ছে আমরা আজকে ক্লাস শুরু করব। এই ক্যাড এর পুরা ইলাবোরেশন হচ্ছে কম্পিউটার এইডেড ড্রাফটিং, ঠিক আছে? এটার ডিজাইন স্যার। ডিজাইন স্যার। ডিজাইন বা ড্রাফটিং আপনি যেটাই বলেন না কেন, ওকে স্যার। ঠিক আছে? কম্পিউটার এইডেড আচ্ছা আমি ডিজাইন লিখি, যেহেতু ইসমাইল বলছে ডিজাইন, ডিজাইন একই কথা, ড্রাফটিং বা ডিজাইন। দেখেন এটার মানে হচ্ছে আমি নরমালি 1-1 আপনারা কি করছেন, হাতে কলমে ড্রয়িং করছেন না? জি স্যার। ওয়ান ড্রয়িং এক্স। এই হাতে কলমে ড্রয়িং করতে ইয়ার কেমন লাগছিল, এই যে ফয়েজ আর ফাহাদের? বিরক্ত লাগবে স্যার। হাতে কলমে স্যার এরকম বিউটিফুল এক্স। এরকম গ্রিড কইরা এবিসিডি লিখছিলেন না? জি স্যার। এ বি সি, ওই এবিসিডি লিখতে কেমন লাগছিল? খুব বিরক্ত লাগবে স্যার। ওই ড্রয়িং ক্লাসটা কে নিছিল? শাফি স্যার। সাথী তারপরে স্যার। এখন শাফি এই স্যার। মিটিং এ নিয়ে আসি। আনেন স্যার। নিয়ে আসুন স্যার। নিয়ে আসেন স্যার, মজা হবে। আচ্ছা শুনেন, তার মানে হচ্ছে দেখেন সারা জীবন যদি এরকম হাতে কলমে ড্রয়িং করা লাগতো আমাদের, তাহলে আমাদের জীবন কি হয়ে যেত, সিভিল ইঞ্জিনিয়ারিং আমাদের জীবন পুরো বরবাদ হয়ে যেত। টাইম অনেক বেশি লাগতো, অ্যাকুরেসি কম হইতো, কারণ ড্রয়িং হাতে করতে গেলে তো ভুল হয়, ভুল হয় না, মোছামুছি করতে হয়, ড্রয়িং অপরিষ্কার হয়, নোংরা হয়। তো পারফেকশন আনার জন্য বা টাইম বাঁচানোর জন্য হচ্ছে আমরা সফটওয়্যার ইউজ করি। তো এই দেখেন কম্পিউটার এইডেড মানে কি, কম্পিউটার আমাদেরকে সাহায্য করতেছে আমাদের ডিজাইনে, কম্পিউটার এইডেড ডিজাইন বা ড্রাফটিং। আমি কোনো কিছু আঁকবো কার সাহায্যে, কম্পিউটারের সাহায্যে। এটাই হচ্ছে অটোক্যাড, মানে অটোমেটিক্যালি কম্পিউটার আমাকে সাহায্য করবে। আমি কিছু কমান্ড দিব, তার বেসিসে কম্পিউটার এইডেড, এইডেড এআই ডাবল এল ইডি, AIDED এইডেড, এইডেড AIDED। এই হোয়াইট বোর্ডটা এখনো দেখতেছেন না সবাই? জি স্যার। হ্যাঁ এইডেড। আশা করি বুঝতে পারছেন যে অটোক্যাডের পুরা ইলাবোরেশন কি। এখন হচ্ছে আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাস শুরু করব, আশা করি আপনাদের ভালো লাগবে। বোর এতক্ষণ মনে হইছেন, আর বোর হবেন না। সবাই একটু যাদের যাদের সামনে ল্যাপটপ আছে, ল্যাপটপটা অটোক্যাড সফটওয়্যারটা অন করেন, আর মাউস কানেক্ট করেন যাদের কাছে মাউস আছে। আর যাদের কাছে মাউস নাই তারা আমার মতো হচ্ছে একটু কষ্ট করে কাজ করতে হবে, বাট সমস্যা হবে না আশা করি। আচ্ছা আপনারা চাইলে আপনাদের ল্যাপটপের স্ক্রিন আমার সাথে শেয়ার করতে পারবেন না? পারবো স্যার। হ্যাঁ, কারণ আমি কিছু একটা করে আপনাদেরকে দেখাবো, আপনারা কিছু একটা করে আমাকে দেখাবেন, আমিও আপনাদের থেকে শিখবো, আপনারা আমার থেকে হয়তো শিখবেন, এভাবে করে ক্লাস চলবে। আরেকটা জিনিস সেটা হচ্ছে অটোক্যাড ক্লাস সবচাইতে মজা করে করতে পারবেন কিন্তু জুমে। সবচাইতে মজা করে কেন বলতেছি জানেন? কারণ হচ্ছে অটোক্যাড ক্লাস যদি ল্যাবে করতেন, ল্যাবে কিন্তু প্রজেক্টরে মনে করেন আমি কিছু একটা আঁকতাম এই সফটওয়্যারের মধ্যে, আপনারা পিছনে বসে দেখতেন, প্রজেক্টর স্ক্রিনে দেখতেন যে কিছু ঝাপসা বোঝা যায় না, তারপর ফ্যানের কারণে প্রজেক্টর বাতাসে কাঁপে। বাট এখন কেউ হয়তো পিছনে বসছেন, বোর্ড দেখতেছেন না বা স্ক্রিন দেখতেছেন না। এখন অটোক্যাডে সেম জিনিসই কিন্তু আমি করতেছি, আমি কিন্তু আমার স্ক্রিনে কিছু একটা আঁকতেছি এবং আপনার সামনে থেকে আপনি আপনার ল্যাপটপের স্ক্রিনে একদম সামনে দেখতে পারতেছেন যে আমি কি করতেছি।
আবার আপনি কি করতেছেন আপনার কিন্তু আমাকে ডাক দিয়ে বলা লাগতেছে না, স্যার দেখেন আমি এটা পারতেছি না। আপনি আপনার স্ক্রিনটা আমার সাথে শেয়ার করলে হয়তো আপনার প্রবলেমটা আমি বুঝতে পারবো। স্যার আবার রিমোট অ্যাক্সেসের একটা অপশন আছে স্যার, এটা দ্বারা স্যার স্যার আমি আপনার ল্যাপটপে ঢুকে আপনার কোনো কিছু মানে করতে চাই না, সমস্যা নেই, আপনি কি করতেছেন আমার দেখাইলেই হবে। জি স্যার। ঠিক আছে, আচ্ছা। তো আশা করি অটোক্যাড ক্লাসটা যদি একটু মনোযোগ দেন হয়তো একটু লম্বা হবে ক্লাসটা, কারণ যেহেতু ল্যাব আমি কিছুক্ষণ গল্প করব, কিছুক্ষণ ক্লাস নিব, কিছুক্ষণ গল্প করব, কিছুক্ষণ ক্লাস নিব, এভাবে করে যাইতে থাকবো। মোটামুটি আমরা 9:30 পর্যন্ত ক্লাস নিব আজকে। ঠিক আছে, আজকে 9টা পর্যন্ত নিব, আজকে বেশিক্ষণ নিব না, বাট এরপর দিন থেকে 9:30 পর্যন্ত ক্লাস নিব। তো কারো যদি মনে করেন বিরক্ত লাগতেছে বইলেন, তাহলে হচ্ছে আমরা একটা পজ দিব, পজ দিয়ে কিছুক্ষণ গল্প গুজব করবো, আপনি একটু চাটা খাইতে পারেন চাইলে, তারপর আমরা আবার শুরু করবো। জি স্যার, আপনার ইচ্ছা। 5 মিনিট। হ্যাঁ মানে চাইলে এরকম সমস্যা নেই, তবে একটু চেষ্টা করেন মনোযোগ দিতে, কারণ অলরেডি আমরা অটোক্যাড ক্লাস এমনিতেই পিছিয়ে গেছি, মানে আমরা হচ্ছে এমনিতে দেরি করে শুরু করছি। তো কয়েকদিন পরে তো ভার্সিটি খোলা যাবে, ভার্সিটি খোলার পর 1 মাস এরকম আপনারা টাইম পাবেন ক্লাস করার, তারপর আপনাদের পরীক্ষা হবে। একটু মনোযোগ দিলে আমরা দেখবেন যে এরকম গল্প করতে করতে অটোক্যাড সবটা শেখা ভালো হবে ইনশাআল্লাহ। ঠিক আছে স্যার। ইনশাআল্লাহ। আচ্ছা, আপনারা কি এখন আমার ল্যাপটপের অটোক্যাড দেখতে পারতেছেন, মানে অন করা যায়? জি স্যার। আশা করি পারতেছেন সবাই। জি স্যার। আচ্ছা এখনো আসে না স্যার, লোডিং। আচ্ছা, আসবে ইনশাআল্লাহ আসবে। আচ্ছা স্যার, এখন স্যার ল্যাপটপ নাই স্যার। কার কাছে ল্যাপটপ নাই? স্যার আমার কাছে স্যার। হায় হায়, ইসমাইলের ল্যাপটপ কোন জায়গায়? স্যার আমি কি বাসায় স্যার, বাসায় ল্যাপটপ স্যার আছে স্যার, গ্রামে স্যার। আপনি কি মানে একদম এই লকডাউন মানে এই মার্চের 23 তারিখ থেকে গ্রামে চলে গেছেন? জি স্যার। মানে আপনি কি কুমিল্লায় মেসে থাকতেন বা কোনো আত্মীয়ের বাসায় থাকতেন? না তো স্যার, কুমিল্লা স্যার বাসা স্যার, আমার গ্রামে আছে স্যার। ও মানে আপনার আব্বা আম্মা সব আপনি গ্রামে চলে গেছেন? জি স্যার। শহরে কি আসা হবে আর মানে এই কয়েকদিনের মধ্যে? জি স্যার, হবে স্যার এই আচ্ছা, সপ্তাহে। যদি মানে আসা না হয়, আসার দরকার নাই, যেটা করবেন হচ্ছে রেগুলার ক্লাসগুলো দেখবেন। ঠিক আছে, স্যার এই সপ্তাহে স্যার। রেগুলার না, আপনারে এই সপ্তাহে ল্যাপটপ মানে নেওয়ার জন্য বাসা আসার দরকার নেই, আপনি গ্রামে আছেন, আল্লাহর রহমতে সেফ আছেন, গ্রামেই থাকেন, মানে এই ল্যাপটপ আনতে এসে আবার বিপদে পড়ার দরকার নেই। বললাম তো, যার কাছে যা আছে তাই নিয়ে ঝাঁপায় পড়েন, অতিরিক্ত কোনো কিছু জোগাড় করার দরকার নেই। আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে, মানে যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে, শত্রু হচ্ছে আমি, আর আমি অটোক্যাড ক্লাস করাচ্ছি, যা আছে তাই নিয়ে ক্লাস করেন, বেশি কিছু দরকার নাই। ইনশাল্লাহ যখন ইউনিভার্সিটি খুলবে তখন হচ্ছে যারা আপনারা এখন প্র্যাকটিস করতে পারতেছেন না, প্লাস যারা প্র্যাকটিস করতে চাচ্ছেন, মনে করেন এখন আমি দেখাইলাম বাসায় অত একটা বুঝতেছেন না, কোনো প্রবলেম নাই, তখন হচ্ছে ল্যাব খোলা থাকবে, আপনি চাইলে যতক্ষণ খুশি ল্যাবে বসে প্র্যাকটিস করতে পারবেন, আমি থাকবো, মানে আমার ডাক দিলে আমি গিয়ে দেখাই দিব, বা আপনাদের সিনিয়র ভাই আছে, ল্যাব টেকনিশিয়ান আছে, সবাই চেষ্টা করবে আপনাদেরকে হেল্প করার জন্য। ইনশাআল্লাহ আশা করি প্রবলেম তেমন একটা হবে ক্লাসটা কি স্যার রেকর্ড করতেছেন স্যার না। আপনি? হ্যাঁ, ক্লাসটা আমি মনে হয় রেকর্ড করতেছি। স্যার আপনি আপনার চ্যানেলে দিয়ে দিন। হ্যাঁ, আমি চ্যানেল, আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল, তাহলে জানি 10 মিলিয়ন সাবস্ক্রাইবার হইলে আমি একটা ইউটিউব থেকে গোল্ডেন বাটন না কি জানি একটা পাবো, আর ইউটিউব মনে টাকা পয়সা দেয় মনে হয়। ঠিক আছে, আপনি সাবস্ক্রাইব করবেন, আপনার ছোট ভাই বোন থাকলে সাবস্ক্রাইব করবেন, 14 গোষ্ঠীতে বলবেন সাবস্ক্রাইব করবেন। মানে যারা ইউটিউবে ভিডিও আপলোড করে ওদের তো এটাই কাজ, প্রথম কথা কি বলে, বেল আইকন প্রেস করবেন, তারপর কি বলে, সাবস্ক্রাইব করবেন। আমার সাবস্ক্রাইব করার দরকার নাই, আমার বেল আইকন চাপার দরকার নাই, বাট ভিডিওগুলো রেগুলার দেখবেন। আপনি ভিডিও দেখলে কিন্তু আমার কোনো লাভ নেই, আমার ইউটিউব থেকে টাকা পয়সা দিবেন না। ঠিক আছে, আপনি আপনার শিখার জন্য ভিডিওগুলো দেখেন, তাইলে হচ্ছে at least মনে থাকবে আর কি জিনিসগুলো। স্যার ভিউ অনুযায়ী টাকা পাওয়া যায় স্যার। ভিউ টাকা পাওয়া যায়? জি স্যার, ভিউতে টাকা দেয়। তাইলে বেশি বেশি দেখেন, তাহলে আমি কিছু টাকা পয়সা পাইতে পারি। সাবস্ক্রাইবার জাস্ট মেডেল টেডেল দেয় সেই, কিন্তু ভিউতে টাকা দেয়। আমার তো সিলভার বাটন দরকার, কি হইলে সিলভার বাটন দিব এটাও বলেন। 10 লাখ সাবস্ক্রাইবার আমার জীবনে হবে না, তো সিলভার বাটন আসলে পাবো না। আর এই ইউটিউব চ্যানেল তো খোলা আসলে আপনাদেরকে মানে ক্লাসগুলো যেন ইউটিউবে খুব তাড়াতাড়ি ভিডিও আপলোড করা যায়। যেমন ইসমাইলের সাথে কয়েকজন আগে প্রবলেম হয়েছিল, মনে আছে যে গুগল ড্রাইভে ভিডিও আপলোড করতে অনেক সময় লাগে, বাট ইউটিউবে খুব তাড়াতাড়ি আপলোড হয়। আচ্ছা, আমরা অনেক কথা বলছি, আমরা দেখি, এই যে দেখেন বাম দিকে আমাদের একটা টুলবার দেখতেছেন, আমি এখন আমার মাউসটা যেটার উপর রেখে মানে নাড়াচাড়া করতেছি, জি স্যার, টুলবার স্যার। এই যে আমার মাউসটা এখন বাম দিকে একটা টুলবারের উপর আছে না, আমি একটু টান দিয়ে এটাকে সরাই, দেখি সরে কিনা, দেখি এই যে সরতেছে, দেখছেন সরছে না? আবার এটারে
আগের মতো লম্বা বানাইলাম, আগের জায়গায় নিয়ে যাই। দাঁড়ান দাঁড়ান, এটাকে ধরতে হবে, কোনায় ধরলে যাবে? আচ্ছা, সে আগের জায়গায় আসছে, একটু উপরে তুলি, আগের জায়গায় আবার চলে আসছে না? জি স্যার। এই যে এতক্ষণ যে টুলবারটাকে নিয়ে নাড়াচাড়া করলাম, এটাকে বলা হচ্ছে ড্র টুলবার। কি টুলবার বলে? ড্র টুলবার বলে। মনে থাকবে? জি স্যার। আমি লিখতেছি, আমার হোয়াইট বোর্ডটা আবার আসছে না? হ্যাঁ স্যার। এই যে আমরা দেখলাম যে বাম দিকে একটা টুলবার আছে, এরকম চিকন লম্বা টুলবার, আবার ডান দিকেও একটা টুলবার আছে, একটু পর আমরা দেখতেছি, আর উপরে একটা টুলবার আছে, তাই না? এই যে বাম দিকের টুলবারটা, এটাকে বলা হচ্ছে ড্র টুলবার। আর ডান দিকের যে টুলবারটা, এটাকে বলা হচ্ছে মডিফাই টুলবার। মডিফাই মানে হচ্ছে কোনো কিছু পরিবর্তন করা বা চেঞ্জ করা, যাই বলেন না কেন, ঠিক আছে? তাহলে বাম দিকের টুলবারটাকে কি বলে? মডিফাইড। ডট টুলবার। বাম দিকেরটা, লেফট লেফট, আপনার ল্যাপটপ বা ফোনের স্ক্রিনে বাম দিকে দেখেন, বাম দিকেরটাকে বলা হচ্ছে ড্র, আর ডান দিকেরটাকে কি বলে? রাইট। স্যার। কি বলে? রাইট। মডিফাই। মডিফাই বলে, হ্যাঁ। এই ড্র টুলবার ইউজ করে আপনি কি করতে পারবেন? আপনি হচ্ছে আঁকা কি সংক্রান্ত যে কাজগুলো আছে, লাইন আঁকা, রেক্টাঙ্গেল আঁকা, সার্কেল আঁকা, পেন্টাগন আঁকা, হেক্সাগন আঁকা, এগুলা করতে পারবেন। মানে আমরা আঁকাকেই করব, যা কিছু আঁকবো প্রত্যেকে আঁকবো, এই ড্র টুলবারটা ইউজ করে আঁকবো। আচ্ছা, আঁকাকে করতে গেলে আমাদের মাঝে মধ্যে কোনো কিছু কপি করার দরকার হইতে পারে না? মনে করেন আপনি একটা সার্কেল আঁকছেন, সার্কেল সেম সার্কেল আপনার আরো 10টা আঁকা লাগবে, আপনার কি কষ্ট করে আঁকার দরকার আছে? যেটা আঁকছেন ওটা কপি করলেই তো হয় না? তারপর আপনি মনে করেন একটা আঁকছেন মানুষ, মানুষটা আঁকছেন মনে করেন এরকম, আপনার মানুষটাকে লাগতেছে রোটেট করা, এরকম ঘোরানো লাগবে, তাহলে কি করতে হবে? সেটা স্যার মডিফাই করতে হবে। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাইতে হবে না মানুষটারে? জি স্যার। Yes, sir. এই ধরনের কপি, মুভ, রোটেট, এই অপশন গুলো হচ্ছে এই মডিফাইটা আছে, ঠিক আছে? মানে কোনো কিছু আঁকবো হচ্ছে ড্র ইউজ করে, আর তার মধ্যে যদি আঁকার পরে কোনো কিছু পরিবর্তন Change, করতে হয়, পরিমার্জন বা পরিবর্ধন করতে হয়, বা কপি করতে হয়, বা মুভ করতে হয়, তাহলে আমরা ইউজ করব কোন টুলবারটা? মডিফাই। আমরা হচ্ছে ডান দিকের যে মডিফাই টুলবারটা আছে এটা ইউজ করব। আর উপরে যে টুলবারটা আছে এটার আসলে কোনো নাম নেই, ঠিক আছে? এটার অনেকগুলো নাম আসলে হইতে পারে, কারণ এখানে অনেকগুলো অপশন আছে। এখানে দেখবেন যে লেয়ার বলে একটা অপশন আছে, এই লেয়ারের কাজ কি আমরা একদম যখন অটোক্যাড মোটামুটি ভালো মতো শিখতে পারবো তারপর দেখবো। বাট বর্তমানে যদি বলি, এখানে হচ্ছে আপনার সবগুলো অপশন আসলে একসাথে দেওয়া আছে, মানে ভিউ, ইউনিট, মানে এখানে এই টুলবারটা হচ্ছে একটা আসলে জগা খিচুড়ি, ঠিক আছে? এই টুলবারটা কি জগা খিচুড়ি, এটার কোনো নাম নাই, এটা ইউজ করতে করতে শিখবো এটার নাম কি আসলে, ঠিক আছে? আচ্ছা, এতক্ষণ যা বললাম আশা করি বুঝছেন, সবাই বুঝছেন না? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার আমারে বলেন যে আজকে কয় বেলা খাইছেন? স্যার 3 বেলা 4 বেলা 5 বেলা স্যার, গ্রামে তো আর কয় বেলা হিসাব থাকে? মানে নরমালি আমরা কয় বেলা খাই? তো 3 বেলা স্যার। প্রত্যেকবার খাওয়ার আগে কি করতে হয়? তো হাত হাত ধুই। তো হয় এখন তো আরো বেশি করে ধুতে হয়, তাই না? স্যার, হ্যান্ড স্যানিটাইজার। আচ্ছা, যেটা মাথায় রাখবেন, এই অটোক্যাডের জন্য কিন্তু একটা হাত ধোয়ার ব্যাপার আছে। জি স্যার, সমস্যা নাই স্যার। যতবার অটোক্যাড ইউজ করবেন প্রত্যেকবার হাত ধুইতে হবে অটোক্যাড ইউজ করার আগে। এবং অটোক্যাডের জন্য হাত ধোয়াটা হচ্ছে পেজ ক্রিয়েট করা। দেখুন পেপার সাইজ আছে, পেজ সেটআপ করা, ঠিক আছে? অটোক্যাডের জন্য হাত ধোয়া কি বুঝতে পারছেন? জি স্যার, পেজ সেটআপ, পেজ সেটআপ করা। আপনি যেটা বলছেন পেপার সাইজ, সেটআপ, মার্জিন। না সাইজ না, সাইজের একটা ঝামেলা আছে, ওই ঝামেলাটা হচ্ছে আমি পরে বলবো। মানে সাইজ আমরা যেভাবে চিন্তা করি যে কাজ করবে, আসলে ওইভাবে কাজ করে না সাইজটা। আমি হচ্ছে হ্যাঁ, এই পেপার সাইজটা ঠিক করো পেজ সেটআপের মধ্যেই পড়ে, বাট আমরা পেজ মানে পেপার সাইজ ঠিক করা বা স্ক্রিনের সাইজ ঠিক করা পরে দেখবো। আজকে হচ্ছে আমি পেজ সেটআপ বলতে হচ্ছে যে জিনিসগুলো দেখবো সেটা হচ্ছে ইউনিট ঠিক করা দেখবো,
ইউনিট ডাইমেনশন ঠিক করা দেখবো। স্যার ডাইমেনশন তো স্যার ত্রিমাত্রিক বস্তুর ক্ষেত্রে হবে। হ্যাঁ, ডাইমেনশন একটা ত্রিমাত্রিক বস্তু, বাট ত্রিমাত্রিক বস্তু হইলেও আমরা এখানে শিখতেছি অটোক্যাড 2D, 2 ডাইমেনশনাল। অটোক্যাড 3D আমরা শিখতেছি না। এটা হচ্ছে স্যার আমি AutoCAD 2D। অটোক্যাড আর স্যার স্কেচআপ এর মধ্যে পার্থক্যটা কি স্যার? আল্লাহ গো, অটোক্যাড আর স্কেচের মধ্যে পার্থক্যটা কি? আপনি স্কেচআপ পারেন ইউজ করতে? স্যার করছি স্যার, প্র্যাকটিস করছি স্যার, পারি স্যার। আচ্ছা, আশেপাশে আপনার জানাশোনা কেউ পারে স্কেচআপ? না স্যার, আমি স্যার ওই ইউটিউবে স্যার টিউটোরিয়াল দেখে দেখে স্যার আচ্ছা, মোটামুটি স্যার একটা দুতলা বিল্ডিং এর 3D তুলছেন এখন পর্যন্ত একটাও? স্যার তুলছি স্যার, দুতলা আচ্ছা। তিনতলা স্যার, কপি পেস্ট করলে তো স্যার আচ্ছা, অটোক্যাড আর স্কেচআপের মধ্যে পার্থক্য হচ্ছে স্কেচআপ অনেক সহজ সফটওয়্যার। আপনার স্কেচআপ কেউ যদি আধা ঘন্টা দেখায় দেয়, আপনি তাইলেই পারবেন। ঠিক বলছি না ভুল বলছি? জি স্যার ঠিক বলছেন স্যার। স্কেচআপ সহজ না অটোক্যাডের চাইতে অনেক? জি স্যার স্কেচআপ সহ স্যার, এবং স্কেচআপ কিন্তু স্কেচআপে আপনি 2 ডাইমেনশনাল বা প্ল্যান আঁকতে পারবেন না ঠিকমতো। আমরা তো অটোক্যাডে বেসিক্যালি বিল্ডিং এর প্ল্যান আঁকি, বিমের সেকশন, কলামের সেকশন। আমাদের সিভিল ইঞ্জিনিয়ারদের অটোক্যাডটা বেশি লাগে, কারণ স্কেচআপে কিন্তু আপনি কোনো জিনিস ডিটেইল অত একটা করতে পারেন না। বাট অটোক্যাডে আপনি একটা সেকশন, একটা বিম মনে করেন কাটছেন, আপনি বিম কখনো কাটছেন এখন পর্যন্ত কেউ? না। বিম কাটেন নাই? সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তেছেন, বিম কলাম এখনো কাটেন নাই? ওই কাটবো। কোথায় কাটবেন? হ্যাঁ স্যার। খাতায় কাটবেন, খাতায় আচ্ছা। খাতায়। বিম একে বিমের সেকশন, কলাম একে কলামের সেকশন। 1-1 এর ড্রয়িং এ এগুলা কাটাকাটি করেন নাই? হ্যাঁ 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 বুঝতে পারছি। না স্যার, হ্যাঁ, তো জি স্যার আপনাদেরকে সাজেছে আর বিভিন্ন বিম কলামের সেকশন, তারপর স্ল্যাবের সেকশন। সেকশন হ্যাঁ 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 বুঝতে পারছি স্যার, এই মনে সেকশন পড়ছে। গুলা আপনি স্কেচআপে ঠিকমতো আঁকতে পারবেন না, বাট অটোক্যাডে কি একদম ডিটেইল মেজারমেন্ট অনুযায়ী আঁকতে পারবেন। এটাই হচ্ছে সবচেয়ে বড় পার্থক্য অটোক্যাড। স্যার স্কেচআপটা মূলত স্যার 3 ডাইমেনশন বা হ্যাঁ 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 ভিউটা ফুটাই তুলতে ব্যবহার করা হয় হ্যাঁ, তাই না হ্যাঁ। স্যার? যদি আপনারা মনোযোগ দিয়ে ক্লাস করেন, যদি অটোক্যাড তাড়াতাড়ি শেষ করতে পারি, তাহলে আমি আপনাদেরকে স্কেচআপ একটু দেখাই দেব, ঠিক আছে? আর আমি না পারলে ইসমাইল তো আছেই, ইসমাইল আমার থেকে ইনশাআল্লাহ ভালো পারবে। ও না ওয়াও। স্যার, এখানে মানে না স্যার বলার কিছু নেই। আপনি যদি টিউটোরিয়াল দেখে নিজে নিজে প্র্যাকটিস করেন, আপনি কেন পারবেন না? অবশ্যই পারবেন, ঠিক আছে? আচ্ছা, আপনারা বাকিরা যেগুলো প্র্যাকটিস করতে পারেন, আপনারা বাকিরাও তো এগুলো পারবেন। এটা এমন আহামরি কঠিন কিছু না, স্কেচআপ অনেক সহজ। আচ্ছা দেখেন, এখন হচ্ছে বললাম যে বাম দিকের টুলবারটা হচ্ছে কি ড্র, ডান দিকেরটা হচ্ছে কি মডিফাই, আর উপরেরটা হচ্ছে কি, এটা কোনো নাম নাই, একটা জগা জগা খিচুড়ি টাইপের টুলবার। এখানে অনেক কিছু আছে। এখন ফার্স্টে বললাম আমাদেরকে কি করতে হবে, পেজ সেটআপ করতে হবে। তো পেজ সেটআপের জন্য কি বললাম, আমরা কি করব, এই যে একটা হোয়াইট বোর্ড দেখাইলাম। আপনারা কি এখনো হোয়াইট বোর্ডটা দেখতেছেন না আমার অটোক্যাড স্ক্রিন দেখতেছেন? হোয়াইট বোর্ড। হোয়াইট বোর্ডটা দেখতেছেন? হোয়াইট বোর্ডে কি লিখবো যে পেজ সেটআপে গিয়ে আমি কি করব, আমি হচ্ছে শেয়ার করছেন। হ্যাঁ, আমি পেজ সেটআপে গিয়ে কি করব বললাম, পেজ সেটআপে গিয়ে হচ্ছে আমি ফার্স্টে ইউনিট সেট করব আর ডাইমেনশন সেট করব, ঠিক আছে? 2D আর 3D আপনারা সবাই অটোক্যাড অন করছেন? না। সবাই অটোক্যাড অন করেন। যার যার মানে যাদের ল্যাপটপে অটোক্যাড আছে এখন তারা একটু অন করেন, আর যাদের নাই তারা হচ্ছে একটু মনোযোগ দিয়ে ক্লাসগুলো দেখেন। পরবর্তীতে ইনশাআল্লাহ ইউনিভার্সিটি খুললে আপনাদেরকে ল্যাবে এগুলো আবার দেখাবো, অসুবিধা নেই, প্র্যাকটিস করার সুযোগ পাবেন। দেখেন, আমাদের এখন প্রথম কাজ হচ্ছে কি বললাম, ইউনিট ঠিক করতে হবে, তাই না? সবাই কি শুনতেছেন? তো আমি তো ল্যাপটপেই ক্লাস করতেছি, এখন ওখানে যাব কিভাবে? আপনি যাও না, আপনার জুমের মিনিমাইজ করে যাও, মিনিমাইজ করে যান, সমস্যা তো নাই। মানে হচ্ছে আমি বুঝতে পারছি যখন হচ্ছে কিছু দেখাবো তখন হচ্ছে জুম অন, মানে জুমটা অন করে দেখবেন। আবার যখন কিছু করতে বলবো জাস্ট মিনিমাইজ করে নিজে নিজে দেখবেন পারেন কিনা। আর যদি মনে হয় পারতেছেন না, আপনি জাস্ট আপনার স্ক্রিনটা আমার সাথে শেয়ার করবেন, কোন জায়গায় প্রবলেম হচ্ছে আমি চেষ্টা করবো সলভ করার। আচ্ছা, একটু পরে তাইলে অন করেন, এখন আপাতত একটু দেখেন, তারপর হচ্ছে আমি আপনাকে টাইম দিব, দেখেন পারেন কিনা করতে। দেখেন, এই যে উপরে দেখতেছেন ফরম্যাট লেখা আছে, জি স্যার, এই ফরম্যাটে ক্লিক করবেন। এই ফরম্যাটে ক্লিক করলে অনেকগুলো অপশন আসছে না? এই ফরম্যাটে ক্লিক করে এখান থেকে যাবেন হচ্ছে ইউনিটে, ঠিক আছে? দেখতেছেন এখন যে ইউনিট সিলেক্ট হয়ে আছে, শাহপরান দেখতেছেন? জি স্যার। আচ্ছা, শাহপরান আছে, ফাহাদ আছেন? ফাহাদ স্যার
আচ্ছা, তানভীর আছেন? ওই যে ব্যাকগ্রাউন্ডে আকাশ দেখাইছিলেন যে তানভীর। তানভীর মুকু আচ্ছা যাই হোক, তানভীর মনে হয় জি স্যার। ঘুমাই গেছে। জি স্যার। আমরা ফরম্যাটে গিয়ে কই যাব? এই ইউনিটে যাব। ইউনিটে গিয়ে কই যাব? দেখেন এখানে হচ্ছে লেন্স টাইপটা ইঞ্জিনিয়ারিং দেয়া আছে না? জি স্যার। এটা কিন্তু সবসময় ইঞ্জিনিয়ারিং থাকবে না, দেখবেন যে এটা মাঝে মধ্যে ডেসিমাল হয়ে গেছে। জি স্যার। যদি এটা ডেসিমাল হয়ে যায়, আপনি যতবার অটোক্যাড ইউজ করবেন প্রত্যেকবার হচ্ছে অটোক্যাড সফটওয়্যারটা অন করার পরে আপনাকে হচ্ছে খাবার খাওয়ার আগে যেরকম হাত ধুইতে হয়, সেরকম অটোক্যাড সফটওয়্যারটা অন করার পর হচ্ছে এই ফরম্যাটে গিয়ে ইউনিটে গিয়ে মানে হচ্ছে স্যার এই ডেসিমালে থেকে ইয়া নিতে হবে, ইঞ্জিনিয়ারিং নিতে হবে। ডেসিমাল থেকে ইঞ্জিনিয়ারিং বানায় ফেলবো। জি স্যার। তানভীর তোর মাইক্রোফোনের নয়েজ বেশি। ঠিক আছে, বোঝা গেছে? ফ্যানটা জোরে চলে রে ভাই। আচ্ছা সমস্যা নাই, একটু একটু সহ্য করেন, অসুবিধা নাই, আমরা সবাই মিলেমিশে ক্লাস করতেছি, অসুবিধা নাই। আচ্ছা একটা জিনিস মাথায় রাখবেন যে যদি ইউনিটটা থাকে ডেসিমালে থাকে, জি স্যার। যদি ইউনিটটা কিসে থাকে? ডেসিমালে। ডেসিমালে থাকে, তাইলে আমি অটোক্যাডকে ইনপুট দিব বা যে ইনপুট গুলা দিব ওই ইনপুট গুলা সে নিবে হচ্ছে মিলিমিটার, এমএম, মিলিমিটার, মিটার অথবা সেন্টিমিটার, এরকম ডেসিমাল ইউনিটে ইনপুট নিবে। এখন আমাদের জন্য কোনো কিছু মিটার মিলিমিটারে আঁকা সুবিধা নাকি ফিট ইঞ্চিতে আঁকা সুবিধা? স্যার ফিট ইঞ্চিতে সুবিধা স্যার। ফিট ইঞ্চিতে আঁকা সুবিধা, কারণ আমরা যদি বলি যে মানুষটা 6 ফিট লম্বা, তাহলে কিন্তু আপনি চোখ বন্ধ করলে একটা 6 ফিট মানুষ চিন্তা করতে পারেন। জি স্যার। আর যদি আপনার কেউ বলে একটা মানুষ 18 মিটার লম্বা, তাহলে কিন্তু আপনি বুঝেন না আসলে কত লম্বা, আপনার একটু চিন্তা করতে সমস্যা হয়। তো যেহেতু আমাদের জন্য ফিট ইঞ্চিতে হিসাব করা সুবিধা, ওই জন্য আমরা ইউনিটটাকে ডেসিমাল থেকে বানায় ফেলবো। কি বানায় ফেলবো? স্যার ইঞ্জিনিয়ারিং। ইঞ্জিনিয়ারিং বানায় ফেলবো। ঠিক আছে, তো আমার ফাইলটা সম্ভবত আমি আগে কাজ করছিলাম, এই জন্য আমারটা মানে আমি আজকে মনে হয় আপনাদেরকে দেখানোর আগে আমি নিজে অন করে একটু দেখতেছিলাম, তো আমি ইঞ্জিনিয়ারিং বানাইছিলাম দেখে এটা ইঞ্জিনিয়ারিং হয়ে আছে। ঠিক আছে, ডেসিমাল থাকতো তাহলে এটাকে আমি এখান থেকে ক্লিক করে ইঞ্জিনিয়ারিং বানাইতাম। আর দেখেন এই যে দেখতেছেন একটা জিনিস, প্রিসিশন দেখতেছেন? প্রিসিশন জি স্যার। এটা এটার মানে হচ্ছে আপনি যখন কোন একটা লাইন আঁকবেন, যদি এই প্রিসিশনের ভ্যালু 0 ফিট 0.000 আছে মনে করেন ইঞ্চি, তাহলে সে হচ্ছে এই মনে করেন আপনি একটা 7 ফিট 3 ইঞ্চি লাইন আঁকছেন, 7 ফিট 3 ইঞ্চি আঁকছেন, 3 ইঞ্চি। এই 3 ইঞ্চি লাইনটার আপনি মনে করেন ইনপুট দেওয়ার সময় একটু লাইনটা বড় বা ছোট হয়েছে, মানে এক্সাক্ট 3 ইঞ্চি হয় নাই, মনে করেন 3 ফিট মানে 3.something 11 বা 3.01 ইঞ্চি হয়েছে মনে করেন। এই দশমিকের পরের ফ্র্যাকশনটুকু হচ্ছে সে কি করবে, এখানে দেখাই দিবে, যদি আপনি প্রিসিশন বেশি ঘর পর্যন্ত অ্যালাউ করেন। বোঝা গেছে কথাটা, কি বুঝছেন? জি স্যার। দশমিকের পরে হচ্ছে কি করবে, এরকম ফ্র্যাকশন দেখাবে যে 3 ফিট 3.1111 ইঞ্চি। আমার তো এরকম দেখার দরকার নেই, আমার দেখার দরকার হচ্ছে রাউন্ড ফিগার। আমি এরকম দেখতে চাই যে 3 ফিট 3 ইঞ্চি অথবা 3 ফিট 2 ইঞ্চি, আমি এরকম দেখতে চাই না। আপনি কি মনে করেন আপনি ইঞ্জিনিয়ার, আপনি কোনো রাজমিস্ত্রিকে বলতে পারবেন যে মামা ওয়ালটা হচ্ছে 5 ফিট 5.293 ইঞ্চি বানান? বলতে পারবেন? কি বলবেন? ওয়ালটা 5.5 ফিট বানান বা ওয়ালটা 6.5 ফিট বানান, আপনাকে রাউন্ড ফিগারে স্যার, রাউন্ড ফিগার বলতে হবে। ওই জন্য আমরা এটা সেট করব হচ্ছে 0 ফিট 0 ইঞ্চিতে সেট করব। ফিটটাও দেখবো রাউন্ড ফিগারে, ইঞ্চিটাও দেখবো রাউন্ড ফিগারে। এই দশমিকের পরের গুলার দেখার আমার কোনো শখ নেই। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, ওকে স্যার। আপনারা যদি আমার কথা বুঝেন তাহলে একটু আওয়াজ করেন, কারণ আমি একলা কথা বলতে গেলে আমার গলা ভাঙা যাবে, এত জোরে কথা বলবো। জি স্যার। আচ্ছা তাহলে আচ্ছা এবার দেখেন এই গেল প্রিসিশন, তারপর দেখেন ইনসারশন স্কেল, ইউনিট টু স্কেল ইনসার্টেড কন্টেন্ট, এটা কিসে আছে? আমরা বন্ধ করবে ভাই। না না, আজান হোক, আজানটা হোক, আজানটা শেষ হোক, তারপর আমরা আবার ক্লাস করব। আপনাদের জন্য 2 মিনিট আজান ব্রেক, মানে চাইলে সবাই একটু বিশ্রাম করতে পারেন 2 মিনিট।
আজান কি শেষ? আচ্ছা, যার পাশে আজান হচ্ছিল আপনি শেষে একটু বলেন, তাহলে আমরা আবার শুরু করি। আর যদি মানে আবার আমরা আজানের সাউন্ড শুনি, তাহলে জাস্ট একটু সবাই মানে চুপ থাকেন, আজানটা শেষ হলে আমরা ক্লাস শুরু করবো। ওকে স্যার। আচ্ছা, কেউ কথা বললেন না, সবাই একটু দেখতে থাকেন, স্ক্রিনে কিছু জিনিস লিখবো, সবাই দেখেন। হ্যাঁ, আচ্ছা, আজান বোধহয় শেষ, আমরা কি শুরু করতে পারি আবার? জি স্যার, পারবেন স্যার। আচ্ছা, জি স্যার শুরু করতে পারেন স্যার। আচ্ছা, আমরা কইছিলাম, আমরা গেছিলাম হচ্ছে এই ফরম্যাটে গিয়ে, আমরা গেছিলাম কোথায়? ইউনিটে স্যার ইউসিতে স্যার ইউনিটে গিয়ে কি করছিলাম, এইটাকে ডেসিমালটাকে ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং করছিলাম, আর প্রিসিশন সেট করছিলাম 0 ফিট 0 ইঞ্চি। আর দেখেন এখানে আমাদের ইনসার্শন স্কেল, ইউনিট টু স্কেল, ইনসার্টেড কন্টেন্ট, এটা ছিল কিসে? ইঞ্চিতে না? জি স্যার এটা ইঞ্চিতেই থাকবে, এটা চেঞ্জ করার দরকার নাই। এটা কিসে থাকবে? এটা ইঞ্চিতেই থাকবে। যদি জিতে স্যার ইঞ্চিতে না থাকে, যদি অন্য কিছুতে থাকে, এটাকে কি বানাই নিব? ইঞ্চি বানাই নিব। স্যার এটার কাজ কি? এটা কেন ইঞ্চিতে রাখবো স্যার? আজানটা শেষ হোক, তারপর বলি। ওকে স্যার। আচ্ছা, আপনারা আমি মানে মিউট করে দিয়ে আপনারা দেখতে থাকেন, আমি আমি কথা বলবো না, আপনারা দেখেন আমি কি করি, তাহলেই হবে।
আচ্ছা, আমার কথা শুনতেছেন না এখন আমার সবাই? স্যার ফার্স্ট জায়গাটা দেখি নাই। আমি ওটা দেখাবো পরে, সমস্যা নেই। আচ্ছা দেখেন, এখন আমাদের কাজ হচ্ছে আমরা ফরম্যাটে গিয়ে ইউনিট ঠিক করলাম, ইউনিটটাকে ঠিক করছি। এখন আমরা কাজ হচ্ছে ডাইমেনশনে যাব। ডাইমেনশনে গিয়ে দেখেন এখানে ডাইমেনশন স্টাইল আছে না? জি স্যার। ডাইমেনশন স্টাইলে গিয়ে এই যে মডিফাই আছে না, মডিফাই, এই মডিফাইতে ক্লিক করব। জি স্যার। মডিফাইতে ক্লিক করে হচ্ছে দেখতেছেন এখানে প্রাইমারি ইউনিট, এই প্রাইমারি ইউনিট দেয়া আছে, মানে আমরা আমাদের ইউনিটটা কোন ইউনিটে সেট করতে চাচ্ছি, বা আমরা প্রথমে যে ইউনিটটা সেট করছি, যে ডেসিমাল থেকে ইঞ্জিনিয়ারিং বানাইলাম, প্রিসিশন 0 ফিট 0 ইঞ্চি দিলাম, ইনসারশন স্কেল হচ্ছে ইঞ্চিতে রাখলাম, এগুলো হচ্ছে আমরা যখন আঁকবো আমরা হচ্ছে কোন ইউনিটে আসলে ইনপুট গুলো দিব এটা আমরা ফিক্স করছি। আর এখন আমরা যেটা ফিক্স করতেছি সেটা হচ্ছে, মনে করেন আপনি কোনো কিছু একটা আঁকছেন, আঁকার পর ওইটার ডাইমেনশন আপনাকে দেখাইতে হবে না, বা আপনার নিজের চেক করতে হবে না যে আপনি কতটুকু আঁকছেন। জি স্যার। আপনি চেক করার সময় কোন ইউনিটে দেখবেন ওইটা এখন আমরা ঠিক করতেছি। তো প্রথমটা করছি কোন ইউনিটে আঁকবো, ওটা হচ্ছে কি ইউনিট মানে ফরম্যাটে গিয়ে ইউনিটে গিয়ে ঠিক করছি। আর এখন ঠিক করতেছি কোন ইউনিটে কি করব, আঁকবো না দেখবো? দেখবো স্যার। দেখবো, ঠিক আছে। জি স্যার। প্রথমটা ছিল আঁকার জন্য ইউনিট ঠিক করা, আর পরেরটা এটা হচ্ছে দেখতে দেখার ঠিক। জন্য ইউনিট ঠিক করা, ঠিক আছে। জি স্যার। এটাও আমি প্রাইমারি ইউনিটে গিয়ে, এটা আমার ইঞ্জিনিয়ারিং করা আছে, বললাম না যে আজকে আমি করছি, আমি কাজ শুরু করার আগেই করে নিছি। বাট এটা থাকবে কি, সেটা থাকবে ডেসিমালে থাকবে। যদি ডেসিমালে থাকে আপনি এটাকে চেঞ্জ করে ইঞ্জিনিয়ারিং বানাই নেবেন। আর প্রিসিশন 0 ফিট 0 ইঞ্চি রাখবেন, কোনো সমস্যা নেই। রাউন্ড অফ 0 ইঞ্চি থাকুক, কোনো সমস্যা নাই। সব স্কেল ফ্যাক্টর 1 সব ঠিক আছে। এখান থেকে জাস্ট ওকে দিয়ে বাইরে আসবেন। আবার যাব মডিফাইতে, মডিফাইতে আবার গিয়ে হচ্ছে এই যে টেক্সট, মানে হচ্ছে আপনি এরকম ডাইমেনশন দেখার সময় এই লেখাগুলো দেখবেন না, 6 ফিট 8 ইঞ্চি 5 ফিট 8 ইঞ্চি লেখাগুলো দেখবেন না। এই লেখাগুলোর হাইট কত হবে, আমি দিছি 1 ফিট, মানে 1 ফিট না হলে আপনি হয়তো চোখে দেখতে প্রবলেম হবে, বেশি ছোট হইবে। আপনারাও আপনাদের লেখাগুলোর হাইট কত ফিট বানাই নেবেন? 5 ফিট। 1 ফিট বানাই নেবেন, 5 ফিট না 1 ফিট। আপনি একটা আঁকছেন মনে করেন 2 ফিট লাইন, এটার ডাইমেনশন দিচ্ছেন 5 ফিট, তো লাইনের থেকে আপনার ডাইমেনশন বড় হলে দেখতে কেমন লাগবে? জি স্যার। টেক্সটের হাইট দিলাম কত ফিট? 1 ফিট। 1 ফিট। যদি দরকার হয়, যদি মনে হয় যে টেক্সটের হাইট বেশি বড় হয়ে গেছে, দরকার হইলে পরে হচ্ছে অ্যাডজাস্ট করবো টেক্সটের হাইট, কোনো সমস্যা নেই। স্যার বুঝছি। সিম্বল এন্ড অ্যারো, এই যে আমরা কি করি, আমরা ড্রয়িং করার সময় এরকম মনে করেন আপনি একটা লাইন আঁকছেন, লাইনটা মনে করেন 5 ফিট, আপনি এরকম দেখায় দেন না যে এই লাইনটা হচ্ছে এখান থেকে এতটুকু পর্যন্ত 5 ডাইমেনশন লাইন। ফিট ডাইমেনশন লাইন। এখানে দুইটা অ্যারো দেন না, এই মাথায় একটা অ্যারো দেন, এই মাথায় একটা অ্যারো দেন না। জি স্যার। অ্যারোগুলার সাইজ কত হবে এটাও অটোক্যাডে ফিক্স করা যায়। তো এই অ্যারোগুলার সাইজ আমরা দিব হচ্ছে 1 ফিট। আমরা যেহেতু টেক্সটের হাইট দিছি 1 ফিট, অ্যারো সাইজ 1 ফিট দিতে পারি, কোনো সমস্যা নেই। তো এই স্ক্রিনটা আবার শেয়ার করি, দাঁড়ান। এই যে অ্যারো সাইজ 1 ফিট দেয়াই আছে, আমি আজকে দিছিলাম, আপনারা এটাকে 1 ফিট বানাই নেবেন যদি আপনাদের বানানো না থাকে। তারপর ওকে দিয়ে বাইরে হয়ে আসবেন, এখানে সেট কারেন্টে ক্লিক করবেন, মানে হচ্ছে আমি আমার কারেন্ট যে ড্রয়িংটা করতেছি এই ড্রয়িং এর জন্য আমি এই ধরনের ডাইমেনশনের স্টাইলই চাচ্ছি। সো সেট কারেন্টে ক্লিক করলাম, ক্লিক করে ক্লোজ দিয়ে বাইরে আসবেন, বের হয়ে আসলাম। এই হচ্ছে আমাদের মোটামুটি পেজ সেটআপ। তো পেজ সেটআপের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে পেজের ডাইমেনশন সেট করা, যেটা আজকে আমরা দেখতেছি না, কারণ এই ডাইমেনশন সেট নিয়ে কিছু প্রবলেম আছে। এটা কি আসলে করার দরকার আছে কিনা আমি আরেকটু দেখি, ঘাটাঘাটি করি। যদি আমার মনে হয় যে আসলে পেজ সেটআপ করলে কোনো লাভ হয় তাহলে আমি দেখাবো, আর যদি মনে হয় যে পেজ সেটআপ করলে কোনো লাভ হয় না তাহলে আমি দেখাবো না। বাট মোটামুটি এই দুইটা কাজ হচ্ছে আপনি অটোক্যাড কাজ শুরু করার সময় প্রত্যেকবার করবেন। এবং কাজ দুইটা কি মাহমুদ বলেন তো? জি স্যার। অটোক্যাডে প্রত্যেকবার কাজ করার শুরুতে আমরা কি কি কাজ করব? স্যার একটা তো স্যার ডাইমেনশনে গিয়ে স্যার মডিফাই ডাইমেনশন স্টাইলে গিয়ে স্যার হ্যাঁ, সিম্বল অ্যারো টেক্সট এগুলো প্রাইমারি চেঞ্জ ইউনিট করে ঠিক করব। আরেকটা একটা স্যার ওই যে মনে নাই। ফরম্যাটে গিয়ে ইউনিটে যাব, ইউনিটে গিয়ে ডেসিমালটাকে ইঞ্জিনিয়ারিং বানাই দিব, প্রিসিশন জি 0 স্যার ফিট 0 ইঞ্চি হবে, আর ইনসারশন স্কেল ইঞ্চিতে থাকবে, তাই তো? জি স্যার। আচ্ছা, এখন দেখেন এই কাজটা করতে আমাদের একটু টাইম লাগতেছে না? যে আমরা ফার্স্টে যাচ্ছি কোথায়, ফরম্যাটে যাচ্ছি, তারপর যাচ্ছি কোথায়, ইউনিটে যাচ্ছি। আবার ডাইমেনশন চেঞ্জ করার সময় আমরা প্রথমে যাচ্ছি ডাইমেনশনে, তারপর যাচ্ছি কোথায়, ডাইমেনশন স্টাইলে। ইঞ্জিনিয়ারিং, তারপর টেক্সট, তারপর
সেট কারেন্টে। তো মনে করেন যদি এই কমান্ড গুলা শর্টকাট থাকতো, এরকম ফরম্যাট থেকে ইউনিটে না গিয়ে ডাইরেক্ট এই টুল মানে এই কমান্ড বারটা ডাইরেক্ট অন করতে পারতাম, অথবা এই ডাইমেনশন থেকে ডাইমেনশন স্টাইলে না গিয়ে ডাইরেক্ট এই কমান্ডটা অন করতে পারতাম, শর্টকাট ইউজ করতে পারলে একটু তাড়াতাড়ি জন্য কাজগুলো। জি স্যার। তো দুইটা শর্টকাট কি দেখবো আজকে, বেশি না, দুইটা শর্টকাট কি দেখবো। শর্টকাট কি গুলো হচ্ছে কন্ট্রোল টি। দেখেন এই যেখানে লিখছি, কি লিখছি দেখেন তো, URL maybe URA unit dimension. স্যার এটা কি A স্যার? ডি ডি স্যার ইয়া মাইক মনে আবার বন্ধ হয়ে গেছে মনে হয়। হ্যাঁ স্যার আপনার মাইক স্যার আপনি মিউট হয়ে গেছেন স্যার। হ্যাঁ আমি মিউট হয়ে গেছি, সরি মিউট হয়ে গেছি। আমার হোয়াইট বোর্ড কি এখন আবার দেখা যাচ্ছে না? না স্যার স্যার এখন দেখা যাচ্ছে না, আগে দেখা যাচ্ছে না। আচ্ছা এখন ঠিক আছে না হোয়াইট বোর্ড? জি স্যার আসছে জি স্যার। এই দেখেন আপনি ডাইমেনশনে যাওয়ার জন্য আপনার ডাইমেনশন স্টাইলে গিয়ে মানে ডাইমেনশনে ক্লিক করে ডাইমেনশন স্টাইলে যাওয়ার দরকার নেই। আপনি যদি কিবোর্ডে ডি প্রেস করেন, ছোট হাতের ডি প্রেস করে এন্টার প্রেস করেন, ডি এন্টার মানে ডি কিবোর্ডে ডি চেপে ধরে রেখে আপনি যদি এন্টার প্রেস করেন তাহলেই হচ্ছে আপনি দেখবেন যে আমরা ডাইমেনশন চেঞ্জ করার জন্য যে কমান্ড বারটাতে গেছিলাম ওটা চলে আসবে। আপনি Okay, যদি sir. ইউনিটে যাইতে চান তাহলে ফরম্যাটে গিয়ে ইউনিটে গিয়ে এত কষ্ট করার দরকার নেই। আপনি জাস্ট কি করবেন, জাস্ট হচ্ছে কিবোর্ডে ইউএন লিখবেন, ইউএন লিখে এন্টার প্রেস করবেন, দেখবেন চলে আসছে হচ্ছে Unit. আপনার ইউনিট পেজ। ইউনিটের কমান্ড বারটা। আর ডি প্রেস করে এন্টার প্রেস করবেন তাহলে দেখবেন যে ডাইমেনশনের টুলবারটা চলে আসছে। ঠিক আছে, জি স্যার। আমরা দেখি যাদের সামনে ল্যাপটপ আছে তারা একটু ট্রাই করেন, আমি একটু ট্রাই করি হয় কিনা। আসলে মিথ্যা কথা বলছি না সত্যি কথা বলছি, একটু দেখি। ফার্স্টে কি বললাম, ইউনিটের মানে ইউএন দিয়া এন্টার চাপ দিলে আপনি যা লিখবেন মানে কিবোর্ডে যা লিখবেন, দেখেন নিচে হচ্ছে একটা এই যে কমান্ড লেখা আছে দেখতেছেন, কমান্ড স্পেসিফাই অপোজিট কর্নার, এই যে দেখতেছেন, ইয়েস স্যার। আপনি যা লিখবেন দেখবেন যে এই বক্সটাতে তাই কিন্তু আসবে। না দেখতেছি না তো। প্লিজ সানগ্লাস লাগা। আপনি আমার ল্যাপটপের স্ক্রিন দেখতেছেন না এখন আবার? হ্যাঁ জি হ্যাঁ স্যার। নিচে দেখেন কমান্ডের পাশে একটা ক্যান্সেল স্টার স্টার দেয়া আছে, তার নিচে আবার কমান্ড লেখা আছে না? হ্যাঁ জি স্যার। আপনি কিবোর্ডে যা লিখবেন তা কিন্তু হুম। এখানে উঠবে। আমি কিবোর্ডে লিখলাম ইউএন, উঠে না কেন? সরি উঠে না, এই সাদা জায়গায় উঠে। আচ্ছা ইউএন লিখছি, এটা তো দেখছেন, হ্যাঁ স্যার এটা বন্ধ করে দিলে উঠবে মনে হয়। দাঁড়ান একটা জিনিস দেখি, স্যার এটা বন্ধ করে দিন। ইউএন এখন উঠতেছে জি স্যার এখন কি বন্ধ করে তো উঠছে। আচ্ছা এই যে আর কিছু দেখেন না। এখানে হচ্ছে ডিওয়াইএন একটা ডাইমেনশনের বাটন আছে, দেখেন ডাইনামিক ইনপুট লেখা দেখছেন? জি স্যার। জি স্যার। এটা যদি আমি অন করি, বাসার ফ্যানের সুইচ যেমনি অন করে এমনি চাপ মারি, তাইলে এটা অন হয়ে গেল, ভিতরের দিকে ঢুকে গেল। তাইলে কিন্তু আপনি যা লিখবেন তা হচ্ছে আপনার এই কালো ব্যাকগ্রাউন্ডের মধ্যে সাদা একটা ছোট বক্সের মধ্যে দেখা যাবে। কিন্তু যদি আপনি এই ডাইমেনশনের বাটনটা সরি ডাইনামিক ইনপুটের বাটনটা বন্ধ করে দেন চাপ দিয়া, হুম। তাইলে হচ্ছে কিন্তু আপনি লিখলে ওই কালো স্ক্রিনের মধ্যে সাদা বক্সটা আসবে না, নিচে হচ্ছে এই কমান্ডের মধ্যে আসবে। ঠিক আছে, বুঝছি স্যার। আমার কাজ করতে সুবিধা হচ্ছে ওই কালোর মধ্যে যদি সাদার মধ্যে ছোট বক্সের জি মধ্যে স্যার এটাই ভালো হয় স্যার, না তো এটা- নিচের দিকে উপরের দিকে সমস্যা। অন করলাম, আমি ইউএন লিখলাম, ইউএন লিখছি না, হুম। জি স্যার। এন্টার প্রেস করলাম, দেখেন আমার স্যার। চলে আসছে। এন্টার। জি ও, স্যার। আচ্ছা। আমার কি আর এই ফরম্যাটে গিয়া ইউনিটে স্যার। যাওয়া লাগছে? না স্যার এটা হচ্ছে তাইলে আমাদের ইউনিটের আয়লা শর্টকাট। জাদু। যাচ্ছে। বোঝা গেছে? জি স্যার। জি স্যার। এবার লিখলাম কি, স্যার। ডি 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 এন্টার। ডেন্টার। আসছে? জি স্যার আসছে স্যার। তাহলে দুইটা শর্টকাট শিখলাম আমরা আজকে। ওকে স্যার। একটু খাতায় যা মানে শিখছেন লেখা ফেলেন খাঁটি বাংলায়। 1 মিনিট টাইম দিলাম বা 2 মিনিট টাইম দিলাম, সামনে একটা খাতা কলম নিয়ে বসেন। বিশেষ করে যারা প্র্যাকটিস করতে পারতেছেন না তারা অবশ্যই লিখেন, তাহলে যখন আল্লাহর রহমতে মানে হাতের কাছে ল্যাপটপ বা ডেস্কটপ পাবেন তখন জিনিসগুলো দেখে দেখে প্র্যাকটিস করতে পারবেন। একটা খাতায় দরকার হলে বাংলায় লিখেন যে ফরম্যাটে গিয়া ইউনিট ঠিক করতে হবে, ইউনিটের শর্টকাট হচ্ছে ইউএন, কিবোর্ডে ইউএন প্রেস করে এন্টার প্রেস করব, ডাইমেনশনের শর্টকাট হচ্ছে ডি,
কিবোর্ডে ডি প্রেস করে এন্টার প্রেস করব, লেখা ফেলেন সবাই, তাহলে মনে থাকবে। লিখে ফেলছি। আচ্ছা, আল্লাহ, আচ্ছা এখন আমরা মনে হয় একটা লাইন আঁকা শিখতে পারি চাইলে, তাই না? জি স্যার, অনেক কিছু তো পারি আমরা। অনেক কিছু পারি আমরা। বলেন লাইন দিয়ে কি আঁকবো, আপনারা বলেন, আপনারা যা বলবেন দেখি আঁকতে পারি কিনা। স্যার বাংলাদেশের পতাকাটা কি? সারছে রে, বাংলাদেশের পতাকা আঁকবেন? দেশপ্রেম। বাংলাদেশের পতাকার না, আমার ইয়াতে কি জানি বলে, আমার জুমেও কিন্তু প্রোফাইল পিকচার দেওয়া হচ্ছে বাংলাদেশের পতাকা। জি স্যার। বাংলাদেশের পতাকার এক্সাক্ট ডাইমেনশন বলতে পারবেন? তাহলে গুগলে একটু সার্চ দেন তো কেউ, হ্যাঁ দিচ্ছি। তাহলে ওইটা ফলো করে আমরা আঁকার চেষ্টা করি। আচ্ছা আমিও সার্চ দিই, দেখি ডাইমেনশনটা ফিটে বাইর করে ট্রাই করেন, ফিট ইঞ্চিতে, তাহলে সুবিধা হবে। জি স্যার। ডাইমেনশনটা ফিটে বা ইঞ্চিতে বইলেন, তাইলে আঁকতে সুবিধা হবে। জি স্যার বুঝছি। আমরা আজকে বাংলাদেশের পতাকাই আঁকবো, সমস্যা নেই। আশা করি বাংলাদেশের পতাকা আঁকলে আপনাদের দেশপ্রেম ইনশাল্লাহ আরো বাড়বে। অটোক্যাডের দেশপ্রেমে। হ্যাঁ, অটোক্যাড দিয়ে ইনশাল্লাহ আমরা দেশপ্রেমের চর্চা করবো আজকে। সবখানে চর্চা করা উচিত, শুধু অটোক্যাডে না। সামনে ইনশাল্লাহ ইঞ্জিনিয়ার হবেন, চাকরি জীবনে গিয়েও দেশপ্রেমটা ভিতরে রাখেন, তাহলে ইনশাল্লাহ দুর্নীতি। বাংলাদেশে স্যার, বাংলাদেশে বলাবেন স্যার, বাংলাদেশের থেকে ইন্ডিয়ার চর্চা করে বেশি। না, ইনশাল্লাহ আমাদের এই কালচার থেকে আমরা খুব তাড়াতাড়ি বের হয়ে আসতে পারবো। এই জন্য আপনাদের অটোক্যাড ক্লাসটা হচ্ছে এই সময় দিচ্ছে। আপনারা কেউ সিরিয়াল দেখেন, ইন্ডিয়ান সিরিয়াল? না স্যার। জি স্যার। কি দেখি স্যার? দেখে তো, ছেলেদের মধ্যে কেউ দেখেন না আপনারা? সিরিয়াল দেখি না, মুভি দেখি। তানভীর দেখে মনে হয়, তানভীর দেখেন? তানভীর স্যার দেখে স্যার। হ্যাঁ জানি, তানভীরের আমি আকাশের serial দেখলাম যে আজব। ও সিরিয়াল দেখে। আরে স্যার, আকাশের ব্যাকগ্রাউন্ড এটা এমনি আসছে স্যার। ওটা জুমে দেওয়া যায়, আমিও দেখছি, আমিও মানে জি স্যার, দেওয়া যায় দেওয়া স্যার। যায়, আমি দেখছি। জি স্যার। আরে আপনার সাথে একটু দুষ্টামি করতেছি মাঝে মধ্যে, না নাইলে স্যার, বুঝছি স্যার। ক্লাসে যে দুষ্টামি না করলে দেখবেন যে ঘুম চলে আসছে। জি স্যার। তানভীর কিন্তু অনেক কিউট স্যার। এটা কি কথাটা কে বলছেন? এই এটা ফয়েজ। ফয়েজ বলছেন না? জি স্যার। তানভীর কিউট, আর সবার মধ্যে মানে কোনটা একটু বেশি চালাক ওটা আমি বুঝে গেছি অলরেডি। বুঝছেন? জি স্যার। কি বুঝছেন? মামলা গড়বড়। না, মামলা গড়বড়, সমস্যা নেই, মামলা গড়বড় না। আপনারা কি বাংলাদেশের পতাকা কেউ ডাউনলোড করছেন? স্যার দেখলাম 10/6 আছে একটা। 10/6 একটা আছে, আমিও দেখছি, এটা আমিও রেড ডাউনলোড করতেছি। হ্যাঁ স্যার 5/3 ও আছে একটা। ওই 10/6 টাই আমরা ফলো করি। ওকে স্যার। এটা কি গুগল থেকে স্যার এটা ডাউনলোড করে তারপরে অটোক্যাড আনবেন নাকি? না 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 না, আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য ডাউনলোড করতেছি। হ্যাঁ। মানে আপনাদের সামনে থাকবে, আপনারা দেখবেন আমি ও, আঁকবো। একটা ভাবসাবের ব্যাপার আছে না? জি জি স্যার। স্যার। বুঝছি জি স্যার। স্যার। আচ্ছা, অলওয়েজ ভাব স্যার। হ্যাঁ হ্যাঁ। এই যে এখানে এরকম মানে ফাইজলামি করতেছে, এগুলো কিন্তু বাইরে আবার বললেন না। জি না স্যার। না না, কি বলেন স্যার এগুলো? মানে ঘরের কথা যেন ঘরেই থাকে, ঠিক আছে? জি স্যার। বাইরে যেন না যায়। রাখতেও পারেন ইনশাআল্লাহ। এই ফয়েজ আবার কাউরে বইলা দিবেন নাকি এগুলা? না স্যার। আচ্ছা, বুঝলেন না? আমরা এখানে মানে জাস্ট এই মজাগুলা করার উদ্দেশ্য হচ্ছে যেন ক্লাসটা বোরিং মনে না হয় আমাদের কাছে, আর কিছুই না। রিল্যাক্স স্যার। ওকে একদম মানে রিল্যাক্স মুডে বললাম তো যে গল্প করতে করতে অটোক্যাড শিখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। একটু দাঁড়ান, লেখটা অনক। লেখ কই গেল? স্যার ফ্ল্যাক্স এর ডাউনলোড আছে। ফ্ল্যাগ কি দেখতেছেন এখন? জি স্যার। কত দেয়া? 10/6 দেয়া না? জি স্যার। আর রেডিয়াসটা কত দেয়া? সেটা কত? এটা আঁকা ছিল স্যার এটা। না না না, এটা গুগল থেকে নামাইছি। আচ্ছা,
দুই স্যার রেডিয়াস দেওয়া হচ্ছে 2, মানে হচ্ছে এখানে মাঝখানে যে বৃত্তটা আছে বৃত্তটার ব্যাসার্ধ কত দেয়া? 2 দেয়া। স্যার রেডিয়াস তার মানে দেখেন এই 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 পতাকাটা আঁকতে হলে আমাদেরকে হচ্ছে লাইন আঁকা জানতে হবে, তাই না? প্লাস আর কি জানতে হবে? সার্কেল। স্যার ওই বৃত্তটা দেওয়া। হ্যাঁ, বৃত্তটা দেয়া জানতে হবে, সার্কেল আঁকা জানতে হবে, তাই না? স্যার জি স্যার। আচ্ছা একটু দাঁড়ান, আমি হচ্ছে এটাকে একটু পেইন্টে অন করি, তাহলে হচ্ছে বুঝাইতে সুবিধা হবে আমার জন্য। একটু আজকে প্রথম লাইনটা কিভাবে আঁকবে স্যার? ওটা তো বাবা আমি জানি না, আপনি আমারে বললেন, আমি তো লাগতে পারবো। আরে স্যার বলবে। আমি তো এত কিছু দেখি, দাঁড়ান আগে একটু, স্ক্রিন ঝামেলা করতেছে। মিনিমাইজ হয় না কেন, সমস্যা। স্যার জুম মিনিমাইজ করলে স্যার কোনায় আছে স্যার। আচ্ছা, ঠিক আছে, ওপেন উইথ কই, ওপেন উইথ পেইন্ট। আচ্ছা দেখেন, ঠিক আছে, কি হলো? পেইন্ট কই, পেইন্ট, আচ্ছা পেইন্ট। আচ্ছা পতাকাটা আবার দেখতেছেন না? জি স্যার। স্যার আচ্ছা এখন দেখেন, এটা মাইক্রোসফট মানে পেইন্ট অন করছি, পেইন্ট দেখতেছেন না সবাই এখন? জি স্যার। জি জি স্যার। স্যার পেন দেখেন আমাকে তাহলে ফার্স্টে আঁকতে হবে 4টা লাইন আঁকতে হবে। আমি হচ্ছে মনে করেন যে এই লাইনগুলো আঁকবো, ঠিক আছে, এই লাইনটা আঁকবো, তারপর হচ্ছে কি করব, আস্তে আস্তে করে সবগুলো লাইন আঁকবো আর কি। তো 4টা লাইন আঁকতে হবে। এটা একটা কি আয়তক্ষেত্র না? স্যার আয়তক্ষেত্রের সাইজ কত? 10/6, তাই তো? জি স্যার। তার মানে এখন যদি আপনি একটা ছোট পতাকা বানান, তাহলে আপনি 10 ইঞ্চি বাই 6 ইঞ্চি মানে বানাবেন। আপনি যদি একটা বড় পতাকা বানান, তাহলে 10 ফিট বাই 6 ফিট বানাবেন। জি কোনো স্যার। সমস্যা আছে? চলে যাবে জিনিসটা বড় হলে। ইউনিটটা আপনি আপনার মতো ধরে নেবেন, ইউনিটটা যে কোনো কিছু হইতে পারে। বোঝা গেছে? জি স্যার। আমরা ফিটে বানাই স্যার বড়গুলা। আমরা ফিটেই বানাই, আমরা বড় করে রাখি, যেহেতু আমাদের ফয়েজ বলতেছে। জি স্যার। তাহলে এটা ইঞ্চিতে আঁকতে পারতাম, কোনো প্রবলেম নেই, আমি ফিটে আঁকবো। আগে দেখেন, তার মানে এই পতাকা আঁকতে হলে আমাকে ফার্স্টে কি শিখতে হবে? একটা লাইন। রেক্ট্যাঙ্গেল আঁকা শিখতে হবে, রেক্ট্যাঙ্গেল অথবা লাইন আঁকা শিখতে হবে, তাই না? জি স্যার। প্রথমে আজকে আমরা তাইলে শিখবো কিভাবে রেক্ট্যাঙ্গেল আঁকতে হয় অথবা লাইন। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা একটু দেখেন যে আমাদের এই লাইনটা 10 ফিট হবে, এই লাইনটা, আর এই লাইনটা করতে হবে 3 না 6 ফিট হবে। এটা হচ্ছে 6 ফিট হবে না? জি স্যার। তাহলে আমি হচ্ছি আগে 10 ফিট বাই 6 ফিটের এই রেক্ট্যাঙ্গেলটা আঁকার চেষ্টা করি, ঠিক আছে? আচ্ছা দেখেন, হ্যালো সবাই শুনতেছেন? জি স্যার শোনা যাচ্ছে। আচ্ছা স্ক্রিন আমার দেখা যাচ্ছে না? জি স্যার দেখা যাচ্ছে। বাম দিকে আমাদের এই যে টুলবারটা, এটার নাম কি ড্র টুলবার না? জি স্যার ড্র টুল। এই ড্র টুলবারের একদম উপরের অপশনটা হচ্ছে লাইন আঁকার অপশন। জি স্যার। দেখছেন আমি যে সিলেক্ট করে রাখছি, যে লাইন দেখাচ্ছে, জি স্যার জি দেখা স্যার। যাচ্ছে। এই লাইনের মধ্যে ক্লিক করলাম, ঠিক আছে? জি স্যার। লাইনের মধ্যে ক্লিক করার পরে কি লেখা আসছে একটু পড়েন তো। স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট। স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, তার মানে জানতে চাচ্ছে এই যে তুমি পতাকাটা বা এই যে তুমি একটা লাইন আঁকবা, জি স্যার জানতে চাচ্ছে এই যে আমি মনে করেন এই পতাকার এই লাইনটাই আঁকবো, এই লাইনটা, এখন আবার পেইন্ট দেখতেছেন না, জি স্যার। এই লাইনটা আঁকবো মনে করেন। তো এই লাইনটা যদি আঁকতে চাই, জানতে চাচ্ছে এই লাইনটার প্রথম স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট এই পয়েন্ট আসলে কোনটা হবে, যে পয়েন্টটা এখানে আমি গোল করলাম, জানতে চাচ্ছে অটোক্যাড, ঠিক আছে? দেখেন এখানে কি লেখা আসছে, আমরা আবার অটোক্যাডে ফেরত যাই। এই যে আমি লাইন কমান্ড নিছিলাম, কি বলতেছে? স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট বলতেছে না? জি স্যার। তার মানে ওই লাইনটার প্রথম পয়েন্ট কোনটা হবে? কোনটা হবে বলেন? 10। এটা হবে। প্রথম পয়েন্ট হচ্ছে 0 0 না? ও যদি আমি স্থানাঙ্ক চিন্তা করি তাহলে 0 0, বাট আমাদের স্থানাঙ্ক এত জটিল করে চিন্তা করার দরকার নেই। এই যে আপনার বিশাল কালো ব্যাকগ্রাউন্ড, মহাকাশের মতো বড় বিশাল কালো ব্যাকগ্রাউন্ড না আপনার?
জি স্যার আপনি এই কালো ব্যাকগ্রাউন্ডের যেখানে প্রথম ক্লিকটা করবেন মাউসের লেফট বাটনে অথবা ল্যাপটপের টাচ প্যাডের বাম দিকের বাটনটাতে, ওটাই হচ্ছে আপনার ফার্স্ট পয়েন্ট হিসেবে অটোক্যাড অটোমেটিক বুঝে নিবে। আরেকবার। ওকে স্যার আপনি আপনার এই কালো ব্যাকগ্রাউন্ডের যেখানে প্রথম ক্লিকটা করবেন হ্যাঁ ওই পয়েন্টটাই হচ্ছে সে ফার্স্ট পয়েন্ট হিসেবে অটোমেটিক ধরে নিবে। অটোমেটিক আমি ক্লিক করলাম, এখন দেখেন সে অটোমেটিক ধরে নিছে ফার্স্ট পয়েন্ট, ঠিক আছে? হ্যাঁ জি স্যার এখন আমার কাজ কি, লাইনটা ডান দিকে লম্বা হবে, নিচের দিকে লম্বা হবে, উপরের দিকে লম্বা হবে না বাম দিকে লম্বা হবে? ডান দিকে 10 ডান দিকে স্যার। ডান দিকে 10 ফিট লম্বা হবে না? জি জি স্যার। স্যার কিন্তু প্রবলেম হচ্ছে লাইনটা কি একা বেঁকা হয়ে যাইতেছে, সোজা হচ্ছে না। হ্যাঁ জি স্যার। লাইনটা ভূমির সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে? ভূমির সাথে 90 ডিগ্রি ভূমির সাথে 0 জিরো তো থাকবে, 90 ডিগ্রি হলে তো এটা এমনে থাকতো, ও এমনে। স্যার বুঝছি ঠিক আছে এটা থাকবে কেমনে? কিন্তু এটা কি 0 ডিগ্রিতে আসতেছে? না স্যার একা বেঁকা আসে না? জি স্যার। আমি যদি কোনো লাইনকে ভূমির সাথে একদম এক্স্যাক্টলি 0 ডিগ্রিতে আঁকতে চাই অথবা একদম এক্স্যাক্টলি 90 ডিগ্রিতে আঁকতে চাই, কয়টা অ্যাঙ্গেল বললাম? দুইটা অ্যাঙ্গেল এই দুইটা অ্যাঙ্গেল যদি আমি রাখতে চাই তাহলে নিচে এই যে অর্থ অপশনটা আছে না, অর্থ, ওই জি স্যার। এই যে অর্থ দেখেন আমার কার্সার এখন জি অর্থের স্যার উপর জি আছে। স্যার জি স্যার জি স্যার অর্থটা অন করবেন। অটো অর্থটা অন করলে আপনার লাইন কেবলমাত্র 0 ডিগ্রি, 90 ডিগ্রি, আমি দেখি 180 নাই ডিগ্রি। স্যার। আপনার মানে বুঝতেছেন আপনার নেট মনে হয় স্লো, এজন্য আপনার স্ক্রিনে পরে আসতেছে। আচ্ছা জি স্যার। আপনি থাকেন আমাদের সাথে, পরে ভিডিওটা আপলোড করলে ইউটিউবে দেখলে দেখবেন যে জিনিসগুলা বুঝতে পারবেন। কারণ স্ক্রিন কিন্তু সবার সাথে শেয়ার করা, মানে আপনার নেটের কারণে বোধহয় একটু পরে আপনি দেখতেছেন জিনিসগুলা। এমনিতে বাকিটা দেখতেছেন না সবাই? জি স্যার। জি স্যার ফাস্ট দেখা যাচ্ছে আচ্ছা দেখেন, তাইলে কি করলাম, এই যে সানি আপনি আবার দেখেন, আমি দরকার হলে স্ক্রিনটা আরেকবার শেয়ার করি, দাঁড়ান শেয়ার স্ক্রিন। আচ্ছা দেখেন ফার্স্টে কি করলাম, এই লাইন কমান্ড নিলাম, লাইন কমান্ড নিয়ে ফার্স্ট পয়েন্ট ইচ্ছা মতো একটা সিলেক্ট করে ডান দিকে টান দিলাম। লাইনটা একা বেঁকা আসতেছিল, এটাকে সোজা করার জন্য কি কি অন করছি? অর্থ। অর্থ অন করছি। আমার লাইন এখন 0 ডিগ্রিতে যায়, 90 ডিগ্রিতে যায়, কই আসবে? অর্থটা অন করবো কিভাবে স্যার? এটাই তো অর্থটা অন বলতেছি। করবেন হচ্ছে এই যে অর্থের উপর ক্লিক করবেন, কার্সারটাকে নিয়ে গিয়ে অর্থ কই? অর্থ কই? নিচে নিচে আপনারা কি দেখতে পারেন? আমি একটু ছোট করে আচ্ছা, হ্যাঁ, লাগা। স্যার, পাইছি, পাইছি। সামথিং একটা অপশন এসেছে যে জন্য দেখা যাচ্ছে না। এখন দেখতেছেন অর্থ? দেখতে দেখতে জি স্যার। জি স্যার ঠিক আচ্ছা। আছে এবার। এই অর্থটা অফ হয়ে গেছে, আমি আবার অন করলাম, ঠিক আছে? ওকে স্যার। অন করে লাইন কমান্ড নিয়ে টান দিলাম, দেখেন আমার লাইন এখন কত ডিগ্রিতে? 0 ডিগ্রিতে আছে। এখন কত ডিগ্রিতে আছে? 90 ডিগ্রিতে আছে। এই দেখেন এখানে একটা ছোট্ট বক্সের মধ্যে 90 ডিগ্রি লেখা লেখা উঠছে, দেখছেন? জি স্যার জি স্যার এখন কত ডিগ্রিতে আছে? এখন 0 ডিগ্রিতে আসছে এখন 180 তে আছে রে বাবা। 180 180 স্যার উপরে এখন কত ডিগ্রিতে আছে? 270। 90 ডিগ্রি 270 তে আছে। ও 90 তো ছিল উপরে উপরে। ও আচ্ছা। অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে না? Yes, sir. এটা তো ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরিতেছে। জি স্যার। ও স্যার তার মানে হচ্ছে ঘড়ি কেমনে ঘুরে? এমনে ঘুরে না, মানে ঘড়ি ঘুরে আসলে এমনে ঘুরে। কিন্তু চিন্তা করেন ঘড়ির কাঁটার উল্টা দিকে যদি ঘুরে, এটা এটা হচ্ছে 0, এটা হচ্ছে 90, এটা হচ্ছে কত? আরো 90 যোগ করলে 180, আরো 90 যোগ করলে এটা কত? 200, 70 আরো 90 যোগ করলে এটা কত? 360। বুঝছি স্যার তার মানে কোণের হিসাব ক্লিয়ার। জি জি স্যার স্যার। আচ্ছা এটা ডান দিকে কতটুক যাবে? 10 ফিট যাবে না? জি জি স্যার। স্যার 10 ফিট লিখলাম, ঠিক আছে? জি স্যার এরপর কি করব আপনারা বলেন। এন্টার হ্যাঁ, একটা কিছু লেখার পরে ওই কমান্ডটা এক্সিকিউট করার জন্য এন্টার প্রেস করব। এন্টার প্রেস করলাম, হইছে না? জি স্যার। আচ্ছা এখন দেখেন কি হইছে বুঝতেছি না। দেখতেছেন আমার লাইন বিশাল বড় হয়ে স্ক্রিনের বাইরে চলে গেছে। জি স্যার তার মানে কি হইছে? একটা গ্যাঞ্জাম লাগছে। হ্যাঁ। জি স্যার ছোটবেলায় কম্পিউটারে এনএফএস বা রোড রাশ কারা কারা খেলছেন? আমরা খেলছেন আসলে? জি স্যার। তো মনে করেন খেলতেছেন হঠাৎ করে পিছন থেকে আম্মু বা আব্বু আসছে লাঠি নিয়ে মাইতে, জি স্যার। লাড়ি নিয়ে তখন কি করতেন? স্যার লাতি। আরে আপনি মনে করেন মানে আপনি যে গেম খেলতেছিলেন না এটা বোঝানোর জন্য ওই গেমটারে বন্ধ করতেন না খুব তাড়াতাড়ি? জি স্যার। জি স্যার। জি ইএসসি স্যার বন্ধ করে স্যার। বন্ধ করার জন্য কিবোর্ডের কোন বাটনটা প্রেস করতেন? ইএসসি ইএসসি প্রেস করতেন, এসকেপ প্রেস করতেন। তার মানে একটা ঝামেলা হইছে অটোক্যাড, এখন আমি কোন বাটনটা প্রেস করব? ইএসসি ইএসসি প্রেস করব। এক্স্যাক্টলি, ঠিক আছে? জি স্যার একটু হোল্ড করেন, একটা ফোন আসতেছে। হ্যাঁ ফুয়াদ,
হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, বলেন। ফুয়াদ, একটা অনলাইনে ক্লাস চলতেছে, আপনি মানে আমার এক মিনিটে বলতে পারলে বলেন তাড়াতাড়ি। না আপনি বলেন, মানে কোন কি বিষয়ে বলে রাখতে পারেন, সমস্যা নেই, কি বিষয়ে বলতে বলেন। রিটেকের ব্যাপারে মানে কোন সাবজেক্টের? জিওটেক কি আমি নিছিলাম? হ্যাঁ, মানে পরীক্ষার ব্যাপারে কথা বলবেন আমার সাথে। আচ্ছা, তাইলে আপনি আমার 10টার দিকে একটা ফোন দেন ফুয়াদ আজকে। আচ্ছা, আমি ক্লাস শেষ করার পর 10টার দিকে দিতে পারবো আমার ফোন গেম। আচ্ছা আচ্ছা, দেখেন তাহলে আমরা কি করবো, এখন স্কেপ চেপে কমান্ড থেকে বের হয়ে গেছি, ঠিক আছে? জি স্যার। প্রবলেম হচ্ছে আমাদের লাইনটা এখন আমাদের স্ক্রিনের বাইরে না। জি স্যার। যাদের কাছে মাউস আছে তারা যদি মাউসের স্ক্রলটাকে উল্টা দিকে ঘোরান তাহলে জুম আউট হবে। স্যার উল্টো দিকে মানে স্যার উপরের দিকে? গাড়ির হুন্ডার চাক্কা সামনের দিকে না, হুন্ডার চাক্কার পিছন দিকে ঘোরান। ওকে স্যার, বুঝতে পারছি। ওকে স্যার। আচ্ছা, এটা লেখার দরকার নাই, এটা এমনিতেই বুঝতে পারবেন, ঠিক আছে? কি বলছি, মাউসের চাক্কা সামনের দিকে ঘুরাইলে হচ্ছে জুম ইন হবে, আর মাউসের চাক্কা পিছন দিকে ঘুরাইলে কি হবে, জুম আউট হবে। জুম আউট। এখন আমার কাছে তো মাউস নেই, আমি কি করব? টাচ স্ক্রিনে স্যার ফিঙ্গার প্লাস ক্রস করতে হবে। ভাই আমি এত বড় লোক না, আমার টাচ স্ক্রিন ল্যাপটপ নেই। আমি গরিব মানুষ, খুবই সাধারণ একটা ল্যাপটপ চালাই, কি আর বলবো। আচ্ছা যাই হোক, এখন কথা হচ্ছে যেহেতু মাউস নাই, এটা তো একটা সলিউশন লাগবে, তাই না? হ্যাঁ স্যার। যাদের কাছে মাউস আছে তারাও দেখবেন যে অনেক সময় স্ক্রল উল্টা দিকে ঘুরাইলে জুম আউট হবে না, মানে এটা এই লাইনটা ছোট হয়ে আপনার স্ক্রিনে আসবে না। এই ক্ষেত্রে একটা কমন সলিউশন, সেটা হচ্ছে এখানে একটা দেখেন ভিউ অপশন আছে না, ভিউ, এই ভিউতে ক্লিক করে জুমে যাবেন, ঠিক আছে? স্ক্রিন দেখতেছেন না সবাই? জি স্যার। ভিউতে ক্লিক করে কই যাবেন? স্যার ইয়াতে জুমে যাব, জুমে গিয়ে না সরি স্যার, ইয়া ইনে না, সরি আউটে। লাইনটা একটু ছোট হইছে না এবার? জি স্যার। আমার স্ক্রিনের মধ্যে অ্যাডজাস্ট হইছে, তাই না? জি স্যার। আরেকটু ছোট করুন, আরেকটু ছোট হইলো না? ঠিক আছে এখন। এবার ঠিক আছে, কিন্তু এটাকে আরেকটু উপরে তুললে মনে হয় নিচের লাইনগুলো আঁকতে আমার জন্য সুবিধা হইতো। জি স্যার। এখানে দেখেন উপরে একটা হাত আছে না, হাত, জি স্যার। হাতটার মধ্যে ক্লিক করবেন, হাতটা দেখেন আমার স্ক্রিনে ক্লিক করলে হাতটা আসতেছে না? জি স্যার। হাতটাকে লাইনের উপর আইনা মাউসের লেফট বাটন ক্লিক করব লাইনটার উপরে হাতটা আসার পরে, তাইলে হাতটা দিয়ে লাইনটাকে ধরতে পারবো। লেফট বাটনটাকে প্রেস করে ধরে রেখে হাতটাকে যেখানে ইচ্ছা নিয়ে লেফট বাটনটা ছেড়ে দিব, হাতটা এখানে চলে আসবে। আর যদি না আসে তার জন্য বিকল্প ব্যবস্থা আছে, এটা আমরা দেখবো পরে। বাট আপাতত ধরলাম যে সে আসবে, না আসলে তারে জোর করে আনবো। তারপরে স্কেপ চেপে এই হাতের কমান্ড থেকে বাইরে আসবো। বুঝছেন? যাদের সামনে ল্যাপটপ আছে তারা কি প্র্যাকটিস করতেছেন না করতেছেন না? না, এখন দেখতেছি। আচ্ছা তাহলে দেখেন, পরে ট্রাই করেন তাহলে। স্যার 2 মিনিট ব্যাক দেন স্যার। কেন, আপনি কি পানি খেতে যাবেন? জি স্যার, একটু বাইরে যেতে। আচ্ছা 2 মিনিট ব্রেক, তাহলে আপনি যান, আমি ওদের সাথে গল্প গুজব করি। 2 মিনিট বরাবর 8:50 বাজে, 8:52 কিন্তু আমি আবার কথা বলা শুরু করে দিব। তো মানে আমি ব্রেক দেওয়ার আগে দৌড় দিছে মনে হয়। কোনো ওয়াশরুমে গেছে হয়তো। যেটাই হোক সমস্যা নেই, আসুক তাহলে। আচ্ছা আপনাদের কি ক্লাস করতে কষ্ট হচ্ছে? না স্যার, মজাই লাগতেছে স্যার। আজকে প্রথম ক্লাস, হয়তো কথা বেশি বলতেছি, জিনিসপত্র কম শিখতেছি। সেকেন্ড ক্লাস থেকে আপনাদের মনে হয় মানে, আর যেহেতু অনেকের কাছে হচ্ছে ইয়া নাই, আপনার ল্যাপটপ নাই, মাউস নাই, তো তারপরও আমরা ক্লাসগুলো করতে থাকি। অ্যাটলিস্ট যখন তাইলে হচ্ছে সামনাসামনি ফিজিক্যালি ক্লাস নিতে পারবো সামনাসামনি, তখন জিনিসগুলা খুব তাড়াতাড়ি দেখাইলেও মানে ক্যাচ করতে পারবেন। স্যার একটা কথা বলি স্যার। হ্যাঁ হ্যাঁ বলেন বলেন, একটা না দুইটা কথা। স্যার আমাদের মডারেটর কে স্যার, এটা জানতে পারিনি স্যার। মডারেটর বলতে? সরি কোর্স ইয়া। ও মানে আচ্ছা, আপনাদের ব্যাচ কোঅর্ডিনেটর মানে সাতদের মধ্যে থেকে কে? জি স্যার। এটা আমি আতিকের সাথে কথা বললাম, আপনাদেরকে জানাই দিব আজকে, ঠিক আছে? জি স্যার। আমি
আমি না, কারণ আমি ছিলাম 4-2 ব্যাচ কোঅর্ডিনেটর। তো অন্য ছাত্রদের মধ্যে থেকে অন্য কেউ হবে, তো আমি জিজ্ঞেস করে আপনাদেরকে জানাই দেব। জি স্যার। আমারে বলেন আপনাদের সিআর কে? আমাদের সিআর স্যার এখনো ইয়া হয় নাই। আপনারা কয়েকদিন আগে এই মেসেঞ্জার গ্রুপের মধ্যে মারামারি করছিলেন কি জন্য? স্যার এটা অনেক বড় কাহিনী স্যার। এখন আমারে বলেন আপনাদের মধ্য থেকে মানে সবাই পছন্দ করে এরকম কে আছে একজন? তানভীর স্যার। তানভীর। ধরা আমারে ধরা তোরা। হ্যাঁ স্যার। তাহলে তানভীর শোনেন, আমি কাউরে বলবো না, মানে এটা আপনার আর আমার সিক্রেট। এই অটোকেট ল্যাবে আপনি হচ্ছে সিআর, ঠিক আছে? অটোকেট ও ল্যাবে কংগ্রেস। আচ্ছা স্যার। ওয়াও। কারণ হচ্ছে মনে করেন আমি একটা ক্লাস হচ্ছে নিব বা আমি একটা ক্লাস চেঞ্জ করব, সবাইকে তো পার্সোনালি বলাটা ঝামেলা। জি স্যার। হ্যাঁ। তো আমি তানভীরকে নক দিয়ে বলে দিব, তানভীর আপনাদের সবাইকে জানাই দেবে, ঠিক আছে? আচ্ছা স্যার, ঠিক আছে। আরেকটা জিনিস তানভীর মাথায় ঢুকাই ফেলেন, সেটা হচ্ছে প্রত্যেকদিন শনিবারে এই 7:30টার সময় অটোকেট ক্লাস ফিক্সড। জি স্যার। এই টাইমে অন্য কোনো স্যারের কোনো ক্লাস দিলে আগে থেকে বলে দিবেন যে রিদওয়ান স্যারের অটোকেট ক্লাস আছে, আমরা অন্য কোনো ক্লাস এই টাইমে নিতে পারবো না। ওকে স্যার, আমি বলে দেব। মানে আমি কিন্তু টাইম একদম মানে চেঞ্জ করবো না, আমি প্রত্যেক শনিবার দিন একদম রুটিন ফিক্সড অটোকেট ক্লাস নিব। ওকে স্যার, ওকে স্যার। আচ্ছা 2 মিনিট তো হয়ে গেছে, ও কি আসছে? নামও না। কোথায় হারাই গেল? আচ্ছা দেখেন, এখন আমাদের কাজ কি, আমরা একটা আবার লাইন কমান্ড নিয়ে এখানে একটা 6 ফিট লাইন আঁকবো না আমরা? জি স্যার। তো লাইনটা শুরু জি, স্যার। করবো কোথা থেকে? এই পয়েন্ট থেকে শুরু করবো না? জি স্যার। জি স্যার। তাহলে এখন আমাদের এই লাইনটার জন্য, এই ডান দিকে যে লাইনটা আঁকবো, এই লাইনটার জন্য ফার্স্ট পয়েন্ট কোনটা? স্যার এটা। এটা আঁকলাম, এই লাইনের লাস্ট পয়েন্টটা না? হ্যাঁ। জি স্যার। তাহলে এখান থেকে ক্লিক করলাম, নিচের দিকে টান দিলাম, এটা ডাইমেনশন কত ফিট দিব? ঠিক স্যার আছে। 6 এটা ফিট। 6 ফিট দিলাম, ঠিক আছে? এন্টার দিলাম, আসছে না? হ্যাঁ। জি স্যার। এখন দেখেন, এখন আমি তো লাইনই আঁকবো, আমি কি অন্য কিছু আঁকবো? না স্যার। হ্যাঁ স্যার। যদি আমি স্যার। লাইন তাইলে হচ্ছে স্কেপ চেপে লাইন কমান্ড থেকে বের হওয়ার দরকার নেই, আমি জাস্ট মাউসের কার্সরটাকে যেদিকে লাইনটা আঁকবো ওই দিকে ঠেলা দিব, ঠেলা দিলাম, এটা বাম দিকে আসতেছে, বাম দিকে আসতেছে। হ্যাঁ। জি স্যার। এটার ডাইমেনশন কত হবে? স্যার 10। 10 হবে স্যার, আয়তক্ষেত্র। স্যার এটা কিভাবে লিখছেন 10টা? কিবোর্ডে, কিবোর্ডে। 10টা প্লাস 6টা কিভাবে লিখছেন স্যার? মানে মানে এই যে 10 লিখলেন, হ্যাঁ এখন 2 লিখলেন স্যার। এখন কিভাবে 2 লিখবো, এখনো লিখি নাই। কিভাবে লিখছেন স্যার? আচ্ছা এখন কত লিখবো আগে এটা বলেন। এখন ছয়, 6 লিখবো। 6। কিবোর্ডে খালি 6 লিখে একটা ফিটার সিম্বল দিবেন। ফিটার সিম্বলটা হচ্ছে ল্যাপটপে এন্টারের বাম দিকে একটা কমার সিম্বল আছে, মানে কোলনের হ্যাঁ সিম্বল, হ্যাঁ ওইটা হচ্ছে ফিট। হ্যাঁ। ফিটের সিম্বল কি? একটা দাগ। আর ইঞ্চি হলে কয়টা দাগ দিতাম? 2টা। দুইটা স্যার। দুটো দাগ দিতাম। তাহলে এই লাইনটা কি 6 ফিট না? হ্যাঁ। জি স্যার। স্যার বুঝি নাই। এন্টার প্রেস করলাম, স্কেপ চেপে কমান্ড থেকে বের হয়ে গেলাম, বক্স আঁকা হয়ে গেল। স্যার বুঝছি স্যার। ওকে স্যার। ও এটা ক্লিক করতে হবে। 6টা স্যার কিবোর্ডে 6 লেখা, তারপরে কি করুন স্যার একটু বলে ভালো হতো। স্যার মেইন টাইমিং স্যার পয়েন্টটা স্যার। চুপ কর। দেখেন লাইন কমান্ড নিলাম, ঠিক আছে? জি স্যার। আচ্ছা আচ্ছা। কেউ কাউরে ধমক দিয়েন না, সবার কথা বলার সমান অধিকার। আমরা গণতন্ত্রে বিশ্বাসী, ডেমোক্রেসি, না স্যার সমস্যা নাই স্যার। ঠিক আছে? যার যে কোয়েশ্চেন মনে আসবে করতে পারেন, একবার না 100 বার করতে পারেন। আমার মেজাজ খারাপ হইলে আমি ধমক দিতে পারি, ওটাতে আশা করি কিছু মনে করবেন না। না স্যার সমস্যা নাই স্যার। আচ্ছা দেখেন, এখন হচ্ছে আমরা কি করব, এই স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট নিলাম, এটা কত? 10 ফিট। জি স্যার। এই যে এটা। স্যার এটা লেখছেন কেমনে হ্যাঁ স্যার? হ্যাঁ হ্যাঁ এটা। এটা অনেক বেশি বড় হয়ে গেছে না? হ্যাঁ। এই ভিউতে গিয়ে জুমে গিয়ে কি করলাম? আউট। Out। আউট। এটা আমার স্ক্রিনের Out। মধ্যে এখনো পুরোপুরি আসে নাই, আবার করব ভিউ জুম, যতক্ষণ পর্যন্ত না আমার ডিজায়ার্ড সাইজের মধ্যে আসবে ততক্ষণ পর্যন্ত হ্যাঁ। জুম আউট জুম আউট। এখন ও, আচ্ছা। মোটামুটি একটা সাইজে আসছে, হাত নিয়ে এটা জাস্ট জায়গা মতো রাখলাম, স্কেপ চেপে কমান্ড থেকে বাইরে হয়ে গেলাম। এবার লাইন কমান্ড নিলাম, লাইন কমান্ড নিয়ে আর আমার বের হওয়ার দরকার নেই, আমি ক্লিক করলাম, ক্লিক করে একটু কতটুক দিব? 6 ফিট দিলাম। তারপর কত দিব? 10 ফিট দিলাম। তারপর আমার আর কষ্ট করে 6 ফিট লেখার দরকার নেই, কারণ জানি যে এই লাইনটা শেষ হবে কোন জায়গায় এসে। এত ফাস্ট। এই যে এন্ড পয়েন্টটা আমার দেখাচ্ছে না একটা হলুদ রঙের বাক্স, জি স্যার। এই হ্যাঁ। বাক্সটা যখন দেখাবে জাস্ট তখন মাউসের লেফট বাটনটা ক্লিক করলাম, স্কেপ হুম। চেপে কমান্ড থেকে বের হয়ে গেলাম, আমার বাক্স আঁকা শেষ। আরে বুঝতে পারছি? জি জি স্যার। স্যার। বুঝতে পারছি। এখন দেখেন এই বাক্সটা আঁকার সময়, আচ্ছা এই বাক্সটা কেমন আঁকছি একটু সবাই আগে বাংলায় খাতায় লিখেন, তারপর হচ্ছে একটা মজার জিনিস বলবো। আর সবই তো ঠিক আছে কিন্তু হ্যাঁ বলেন, কিন্তু স্যার কি?
কিন্তু এই যে বক্স, ছোট একটা বক্সে যে 6 লিখেন, ওটা কিভাবে লিখতেছেন? কিবোর্ডে লিখতেছি, আপনি লিখেন আপনারও আসবে। ও আচ্ছা। আর যদি না আসে হ্যাঁ তাইলে বুঝবেন যে নিচের যে এই ডাইনামিক ইনপুটের বাটনটা আছে না, হ্যাঁ, এটা বন্ধ হয়ে গেছে, এটাকে অন করবেন, চাপ দিয়ে এটার ভিতরে ঢুকাই দিবেন। ওই যে ওই সময়ের মতো। আচ্ছা হ্যাঁ বুঝছি। তাইলে হচ্ছে আপনার এই যে বক্সের মধ্যে আমি লিখতেছি এই বক্সটা আসবে আপনি যখন লিখবেন কিবোর্ডের মধ্যে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। সবাই কি বুঝতেছেন? স্যার হালকা পাতলা। আর স্যার ওই যে স্যার এই মানে এই যে 10 ফিটের লাস্ট বিন্দু থেকে যে টান দিলেন 6 ফিট করে স্যার, তারপরে যে স্যার বাম দিকে নিলেন, এটা কি কার্সার দিয়ে লেফট বাটন টিপ দিয়ে নিছেন স্যার? না না না, মাউস ঠেলা দিলেই অটোমেটিক যাবে। ও আচ্ছা বুঝছি। আপনি যখন কাচের মতো করে। আপনার ল্যাপটপে কোনো ফোল্ডার সিলেক্ট করেন মাউস দিয়ে, মাউসটাকে কি ডানে বামে নাড়াচাড়া করেন না? জি হ্যাঁ স্যার। সেম কাহিনী, আমি মাউসটাকে এখানে ডানে বামে নাড়াচাড়া করলেই আমার লাইন ডান দিকে যাইতেছে, নিচের দিকে যাইতেছে, বাম দিকে যাইতেছে। ডাইরেক্ট বক্স আঁকা জানা স্যার? আপনার কি মনে হয় যায় নাকি যায় না? স্যার এই যে বক্স ইনপুটে ইসমাইল তো পুরা আমার মানে স্ক্রিনের মধ্যে গিয়া গুদাগুদি শুরু করছে। হ্যাঁ ডাইরেক্ট বক্স আঁকা যায়, আমরা এখন দেখবো ডাইরেক্ট কেমন বক্স আঁকতে হয়। এর আগে একটা জিনিস খেয়াল করেন, এই যে আমি এই জিনিসটা আঁকছি, এটা আঁকার সময় একটু দেখেন যে একটু আমরা আবার ম্যানুয়ালি ফেরত যাই। আবার হোয়াইট বোর্ড দেখতেছেন না সবাই? জি স্যার। ইসমাইল একটু বোর্ডটা মুছা দেন তো। ইসমাইল মুছতে পারবেন বোর্ড? না স্যার, রিমোট অ্যাক্সেসের মাধ্যমে সম্ভব না। সম্ভব না, হ্যাঁ এটা আমারই মুছতে হবে কষ্ট করে। আপনি মুছতে পারলে ভালোই তো, তাহলে আমি কষ্ট করে মুছতাম না। আচ্ছা দেখেন, এই যে পতাকাটা আঁকছি, ফার্স্টে কি করছি, এই লাইনটা আঁকছি না, এই 10 ফিট লাইনটা আঁকছি না ফার্স্টে। আমি কি আবার মিউট হয়ে গেলাম? না স্যার শুনছি। আচ্ছা এই 10 ফিট লাইনটা আঁকার পরে এই পয়েন্ট থেকে একটা 6 ফিট লাইন আঁকছি না। জি স্যার। তারপর মাউসটাকে কি করছি, বাম দিকে ঠেলা দিছি, এই লাইনটা আসছে, তারপর উপর দিকে টান দিছি, এই লাইনটা আসছে। এই লাইনটা যখন এখানে আসছে, এই পয়েন্টে একটা এরকম হলুদ কালারের বক্স আসছিল না? স্যার এই বক্সটা এন্ড পয়েন্ট শো করতেছিল এভাবে। যদি এই বক্সটা শো না করতো তাইলে কি আমি এই লাইনটা কোথায় এসে মিলবে এটা বুঝতাম? না স্যার। আচ্ছা বুঝতাম না। এখন কথা হচ্ছে অনেক সময় দেখবেন যে এরকম এন্ড পয়েন্ট আমি দেখতে পারতেছি না, আমি তখন কি করব? আবার মনে করেন আপনি হচ্ছে এই লাইনটা ঠিক মাঝখানে আরেকটা লাইন আঁকবেন ঠিক মিডল পয়েন্টে, তাহলে লাইন কমান্ড নেওয়ার পরে আপনার এই মিডল পয়েন্টটাকে বুঝতে হবে না? জি স্যার। অটোক্যাডে হচ্ছে মিডল পয়েন্ট শো করে ট্রায়াঙ্গেল দিয়ে, কি দিয়ে শো করে? ত্রিভুজ দিয়ে শো করে, ত্রিভুজের সিম্বল। যদি আপনি এরকম এন্ড পয়েন্ট অথবা এরকম মিড পয়েন্ট দেখতে না পারেন তাইলে কি করবেন? জানি না স্যার। কেন জানেন না? জানেন না? না। আচ্ছা দেখেন, আমি মনে করেন এখানে যে কোনো একটা লাইনের মধ্যবিন্দু দেখতে যাচ্ছি, ঠিক আছে? কেন জানেন না বলে ধমক দিচ্ছি দুষ্টামি করে, আবার ভয় পায়েন না, আমি জানি যে জানেন না, কারণ জানার তো কথা না। এই যে লাইন কমান্ড নিলাম, ঠিক আছে? লাইন কমান্ড নেওয়ার পর দেখেন আমি যদি এখানে ধরি, দেখেন এখানে কি কোনো মিড পয়েন্ট শো করতেছে লাইনটার? না স্যার। কিন্তু আমি তো মিড পয়েন্টটা দেখতে যাচ্ছি না। জি স্যার। কিন্তু আমি যদি এখানে ধরি, দেখেন এন্ড পয়েন্ট শো করতেছে না। জি স্যার। আমি যদি আবার এখানে ধরি, দেখেন এই যে এন্ড পয়েন্ট শো করতেছে না একটা চার কোণা হলুদ রঙের বাক্স দিয়ে? জি স্যার। জি স্যার। যদি এরকম এন্ড পয়েন্টও শো না করতো, মানে যদি এরকম কোনো পয়েন্ট আমি দেখতে না পারি, এন্ড পয়েন্ট, মিড পয়েন্ট, যেমন এখানে আমি মিড পয়েন্টটা দেখতে পারতেছি না, মিড পয়েন্টটা কি নাই, চলে গেছে। সেই ক্ষেত্রে আমি যেটা করব, দেখেন নিচে ও স্ন্যাপ একটা অপশন আছে না, ও স্ন্যাপ, এই ও স্ন্যাপটা অন আছে নাকি আমি চেক করব আগে, ঠিক আছে? বলেন সাথে। নরমালি এই প্রবলেমটা হয় ও স্ন্যাপটা অফ হয়ে গেলে, ঠিক আছে? জি স্যার। এই প্রবলেমটা কখন হয়? ও স্ন্যাপ অফ হয়ে গেলে স্যার। এখন আমি ও স্ন্যাপ অন করছি তারপরও মিড পয়েন্ট দেখতে পারতেছি না, ঠিক আছে? ও স্ন্যাপ অন থাকলে কিন্তু নরমালি মিড পয়েন্ট শো করার কথা,
কিন্তু শো করতেছে না। সেই ক্ষেত্রে আমি ও স্ন্যাপের উপরে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে সেটিংসে যাব, সেটিংসে গিয়ে দেখবো যে আমার এখানে এন্ড পয়েন্টটা টিক চিহ্ন মারা আছে, কিন্তু মিড পয়েন্টটা আসলে কি নাই। Off। মারা নাই। জি স্যার। ও এটাকে অন করতে হবে, ঠিক আছে? ওকে অন করে ওকে দিয়ে বেরোয় আসবো। এখন দেখেন আমি যদি লাইনটার মাঝখানে ধরি, এই আসছে মিড পয়েন্ট জি শো স্যার, আসছে করতেছে। স্যার, আসছে স্যার। জি স্যার। তাইলে কোন লাইনের এন্ড পয়েন্ট মিড, আচ্ছা দেখেন আমাকে বলেন এখন কি আমি কোন কমান্ডের মধ্যে আছি? জি স্যার। কোন কমান্ডে আছি? স্যার লাইন মানে না, বুঝলাম না। মিডল পয়েন্ট না। এখন কোন কমান্ডে নাই, আমি স্কেপ চেপে সব কমান্ড থেকে বের হয়ে গেছি, ঠিক আছে? জি স্যার। আমি যখন কোন কমান্ডে নাই, আমি কিন্তু তখন চাইলে জোর কইরাও এই মিড পয়েন্ট এন্ড পয়েন্ট দেখতে পারবো না, ও ঠিক আছে? জি স্যার। আমাকে যদি একটা লাইনের মিড পয়েন্ট অথবা এন্ড পয়েন্ট দেখতে হয়, তাইলে আমাকে অবশ্যই আগে লাইন কমান্ডটা নিতে হবে, তারপরে আমি মিড পয়েন্ট এন্ড পয়েন্ট এগুলা দেখতে পারবো। যে কোনো কমান্ড হলে হবে না স্যার? না, যে কোনো কমান্ড হইলে হবে না, লাইন কমান্ডে নিতে হবে। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন তাইলে যদি এরকম আঁকাআঁকি করার সময় মিড পয়েন্ট এন্ড পয়েন্ট না ধরতে পারি বা না দেখতে পারি, তাইলে কি করতে হবে বললাম? ইয়া বলেন তো, কে বলবেন? শাহপরান বলেন। জি স্যার। শাহপরান, শাহপরান আছেন? শাহপরান নাই, কোথায় গেছে আল্লাহ জানে। হ্যাঁ রে, মানুষ তো কমতেছে, মাত্র 6 জন, বাকি 5 জন কি ঘুমাই গেছে মনে হয়। ইসমাইল আছে, সামিয়া আছে, ফাহাদ আছে। ফাহাদ বলতে পারবেন? ফাহাদ তো মনে মিউট করে দিয়া ভ্যানিশ হয়ে গেছে। তানভীর আছে, মাহমুদ আছে, আচ্ছা ফয়েজ আছে। এই 4 জনই মনে হয় ক্লাসটা শুনতেছেন, আর বাকিগুলো সব মিউট করে দিয়া গায়েব হয়ে গেছে। আচ্ছা ফয়েজ বা তানভীর, আপনাদের দুজনের মধ্যে কেউ বলতে পারবেন? স্যার ফার্স্টে একটা যে কোনো লাইন কমান্ডটা অন করতে হবে, অন করার পরে ও স্ন্যাপে যাইয়া ও স্ন্যাপটা অন করতে হবে। ও হ্যাঁ, স্ন্যাপ যদি স্যার ও স্ন্যাপে তারপর যদি না আসে, তারপরে ও স্ন্যাপে রাইট বাটন ক্লিক করে সেটিংসে যাব। জি স্যার ওইখানে গিয়া আপনার মিড পয়েন্ট, মিডল পয়েন্ট বা ইন পয়েন্ট ওইখানে টিক চিহ্ন দিতে হবে। তারপরে ফয়েজের সামনে কি ল্যাপটপ আছে? না স্যার কিছু নাই। আপনি তারপরে এই যে মনে রাখতেছেন, আপনি যখন জিনিসগুলো বাসায় প্র্যাকটিস করবেন, দেখবেন যে একদিন বা 2 দিনে আপনার সবকিছু মানে অভ্যাস হয়ে গেছে, মানে ইউজ করতে পারবেন ইনশাআল্লাহ, আশা করি। জাস্ট ক্লাসটা একটু মনোযোগ দিয়া করেন, ঠিক আছে? স্যার আর যারা করতেছেন, এই যে ফাঁকি মারলো অলরেডি, আর ওর কারেন্ট চলে গেছে বলতেছে। আচ্ছা বইলেন মানে আসতে, মানে ক্লাস করতে বইলেন আর কি, আগে দিতে মানা করেন, আপনারা বুঝায়েন। যাই হোক, তো আমরা এখন তাইলে মোটামুটি লাইন কমান্ড দিয়ে একটা রেক্টেঙ্গেল আঁকা দেখছি। এখন আমরা দেখবো যে কিভাবে রেক্টেঙ্গেল কমান্ড দিয়ে ডাইরেক্ট রেক্টেঙ্গেল আঁকা যায়, ঠিক আছে? ওকে স্যার। আমরা পতাকাটা আজকে শেষ করবো না, কারণ মনে হচ্ছে একটু বেশি হয়ে যাবে আজকে। তাইলে আমরা জি, স্যার। সার্কেল আঁকা দেখবো নেক্সট ক্লাসে। আজকে হচ্ছে জাস্ট রেক্টেঙ্গেল কমান্ড দিয়ে একটা রেক্টেঙ্গেল কিভাবে ডাইরেক্ট আঁকতে পারে, এতটুকু দেখে আমরা শেষ করবো, ঠিক আছে? জি স্যার। ওকে স্যার। এখানে একটা রেক্টেঙ্গেল অপশন আছে না? জি স্যার 4 নম্বরে 5 4 নম্বরে নম্বরে এই রেক্টেঙ্গেল অপশনটা নিলাম। কি বলতেছে? স্পেসিফাই ফার্স্ট কর্নার পয়েন্ট বলতেছে, ঠিক আছে? স্যার যে কোনো একটা যে কোনো একটা কর্নার পয়েন্ট আমি সিলেক্ট করব, সিলেক্ট করে টান দিলাম, এটা আসতেছে না এবার নিচের দিকে? জি স্যার। প্রথমে হচ্ছে ইনপুট দিব হরাইজন্টাল লাইনটা, হরাইজন্টাল লাইনের মানে যেটা হচ্ছে আমার কি ছিল 10 ফিট 10 ফিট, যেটা হচ্ছে ভূমি ছিল, ভূমিটার লেন্থ কত ছিল? 10 ফিট স্যার। 10 ফিট লিখলাম, ঠিক আছে? জি স্যার। এখন আমাকে আরেকটা ইনপুট দেওয়া লাগবে না 10 ফিট লেখার পরে? Yes, স্যার yes. 6 কি ফিট দেওয়া লাগবে? এই বক্সটার উচ্চতা 6 ফিট দেওয়া লাগবে না? Yes, sir. জি স্যার। এখন 6 ফিট যদি দিতে হয়, এই যে আমি 10 ফিট লিখছি, আগে তো এই 10 ফিটটাকে সিকিউর করতে হবে, জি তারপর স্যার। আমি 6 ফিট দিতে পারবো। কারণ আমি যদি এখন 6 ফিট লিখি, এই 10 ফিটটা কি মুছে গিয়ে 6 ফিট হয়ে যাবে না? জি স্যার বুঝছি বুঝছি। এখন তাইলে বলেন, কোনো কিছু সিকিউর করতে হইলে আমরা কি করি? সেভ করি। বাসায় কোনো ড্রয়ারে মনে করেন হচ্ছে টাকা রাখছেন, ওই টাকা যেন কেউ না নিতে পারে, আপনি কি করেন? ড্রয়ারের মধ্যে তালা মারেন না? জি স্যার। আমি এখন এই 10 ফিটের পাশে তাইলে কি করব? তালা মারবো। কি করব? লক করব। জি স্যার। তালা মারবো। তালা কেমনে মারবো? কিবোর্ডে ট্যাব আছে না? ট্যাব, ট্যাব জি স্যার ট্যাব ট্যাব আছে। ট্যাব, এসকেপের নিচে নিচে দেখেন ট্যাব আছে, ট্যাব।
হ্যাঁ হ্যাঁ আছে। ট্যাব বাটনটা একবার প্রেস করেন। 10 ফিটের পাশে তালা আসছে। জি স্যার। এবার কিবোর্ডে কত লিখবো? 6। 6 ফিট। এই 6 ফিটের মধ্যে আর তালা মারার দরকার নেই, এন্টার প্রেস করব। আমাদের এটা বাইরে চলে গেছে, হাত দিয়া টাইম নাই নেওয়ার ভিতরে আমি দেখেন হইলো। স্যার যখন বাইরে চলে গেছে তখন যদি আমরা জুম আউট করতাম, জুম আউটও বা করতে পারতেন। যখন স্যার যখন ওই যে স্যার লাইনটা বড় ছিল তখন যদি হাত দিয়ে টাইনা নিয়ে আসতাম। আচ্ছা, তাইলেও দেখতেন যে এটা আসলে স্ক্রিনের ভিতরে আসতো না, এটা স্ক্রিন থেকে বড় হয়ে গেছিল লাইনটা আসলে। ওকে স্যার, বুঝছি। এই তাহলে এখন আমরা কি মোটামুটি একটা বক্স বা রেক্টেঙ্গেল কমান্ড ইউজ করে রাখতে পারবো? জি স্যার। আচ্ছা তাইলে হচ্ছে দেখেন আজকে এতটুকুই থাক, আমি একটু সামারি করি আজকে কি কি দেখলাম। স্যার একটা মিনিট, স্যার একটা মিনিট। হ্যাঁ বলেন। স্যার আমরা সাইডে স্যার ডাইমেনশন গুলো দেখতে পাচ্ছি না কেন স্যার? কারণ ডাইমেনশন আমি এখনো দেই না, এই জন্য দেখতে পারতেছি না। ডাইমেনশন দিয়ে আমি এখনো দেখাই নাই, এই জন্য দেখতে পারতেছি না। ওকে স্যার। আজকে একদিন এত কিছু দেখবেন? না স্যার, আমি মুখে কিছু বলবো না, খালি একটু দেখাই। যদি মনে রাখতে পারেন মনে রাখেন, এগুলো আপনার পরে দেখাবো, ঠিক আছে? ওকে স্যার। এখন ডাইমেনশন দেখতেছি। জি স্যার। তো ডাইমেনশন কেমন দেখতে আমরা পরে দেখবো, একদিনে একটা কিছু শিখলে মাথা নষ্ট হয়ে যাবে। ওকে স্যার। তো আজকে যা যা দেখলাম একটু সামারি করি আসেন। এবং এই সামারি অংশটা হচ্ছে সবাই মনে রাখবেন ঠিক মতো, তাইলে হচ্ছে আশা করি যারা ক্লাস করতে পারতেছেন না বা যারা এখন প্র্যাকটিস করতে পারতেছেন না তাদেরও জিনিসগুলা মাথায় থাকবে। স্যার সামারিটা আমরা করি স্যার, আমরা যারা যারা আছি। আচ্ছা আমি তাইলে জিজ্ঞেস করি, আপনারা বলেন আমি লিখি, ঠিক আছে? আমি তাইলে এটা অন্য কিছুতে লিখি, তাহলে তাড়াতাড়ি লিখতে পারবো। সেটা একজন একজন করে করব। আমি কোশ্চেন করি আপনারা বলেন, হ্যাঁ? জি স্যার। আমি কোশ্চেন করি আপনারা বলেন। একটু দাঁড়ান। এটা কি, এটা কি কিছু দেখতেছেন? হ্যাঁ হ্যাঁ হাজিরা খাতা। রোল নাম্বার 1 তানভীর ছিল স্যার, এখনো আছে। তানভীর কথা বলেন না কেন? আরে তানভীর কথা গো। আচ্ছা ও আছে, ওরে দিলাম প্রেজেন্ট। তারপরে রোল নাম্বার 2, নাই স্যার। রোল নাম্বার 2 কই? স্যার ইউএসএ স্যার। আচ্ছা, ও একদম নাই। না স্যার। তো পৃথিবীতে আছে কিন্তু ইউএস। আচ্ছা রোল ইউএসএ নাম্বার স্যার। 3, ইয়েস স্যার। রোল নাম্বার 4, ইয়েস স্যার। রোল স্যার নাম্বার ইয়েস 5। স্যার। আমরা কি স্যার ব্ল্যাক লিস্টে স্যার? আরে না, হাইলাইট করে হাইলাইট করা জাস্ট আপনাদের দুইজনের কাছে ল্যাপটপ নাই, এইজন্য আপনাদের দুইজনকে হচ্ছে পরবর্তীতে একটু স্পেশালি দেখাবো। ওকে স্যার। স্পেশাল কেয়ার আমার তো হবে। স্যার ল্যাপটপ মাইরও দিতে পারি, বলা যায় না, হয়তো ও। কোন জায়গায় মাইর দিতে পারি। খুশি হয়েন না আবার, ঠিক আছে? রোল নাম্বার 5 স্যার নাই স্যার। স্যার নাই স্যার। মানে কি চলে গেছে নাকি একদম নাই? স্যার টার্ম স্যার কমপ্লিট হয়ে গেছে। ড্রপ খাইছে স্যার। ব্যাকলগ স্যার। সরি, আমি তো কার নাম ইয়া বললাম। রোল নাম্বার 5 হবে এটা। রোল নাম্বার 6 ফাহাদ অ্যাবসেন্ট না? আছে, আছে স্যার, ছিল তো। দিয়ে দিলাম, সমস্যা নাই। রোল নাম্বার 7 স্পন্দন। আচ্ছা স্যার স্পন্দন ক্লাসে জয়েন করছিল স্যার। মাঝ পথে চলে গেছে। আচ্ছা বইলেন, এই যে মাছ পথে যারা চলে গেছে, যারা মাছ পথের পথিক, ওরা কিন্তু নেক্সট ক্লাস থেকে মাছ পথের পথিক হইলে একেবারে অ্যাবসেন্ট হয়ে যাবে। আজকে প্রথম দিন দেখা তানভীরও রেসপন্স করো নাই, ওরও প্রেজেন্ট দিছি, লাল বানায় রাখলাম। ইসমাইল আছে, ফয়েজ আছে, ফাহাদ নাই, ওরও লাল বানায় রাখি। মানে মনে থাকবে যে ওদেরকে প্রেজেন্ট দিচ্ছি কিন্তু ওরা আসলে পুরো ক্লাসটা করে নাই। স্যার সামিয়া কই স্যার? ওর নাম এখানে নাই, এটা আমারে আপনাদের আতিক স্যার পাঠাইছে, তো এটার মধ্যে ওর নাম নাই, আমি ওর নাম অ্যাটাচ করবো আর কি, সমস্যা নেই। রোল নাম্বার 8 স্যার ছিল স্যার, মানে এখনো হয়তো বা কারেন্ট চলে গেছে, কারেন্ট চলে কারেন্ট গেছে। চলে গেছে স্যার। ওরে আমি পুরো অ্যাটেন্ডেন্স দিব, কারণ ও জানাইছে ওর কারেন্ট নেই। আর রোল নাম্বার 9 ও আছে, আমি জানি। স্যার মাহমুদুল ইসলাম রোল নাম্বার 9 না 10? স্যার আপনি 10? স্যার 9 স্যার, রবি 9। আচ্ছা আর এই ইয়ার রোল নাম্বার কত? সামিয়ার? সামিয়া 10 স্যার। স্যার। আচ্ছা
পুরো নাম কি এটাই? না স্যার, সামিয়া সরকার। বানান ঠিক আছে নাকি দেখেন? KER। বানান ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা ওকে ঠিক আছে, তাইলে আর কেউ আছে যার নাম এই লিস্টে নাই? জি স্যার। কে কে? স্যার ইফতি জি স্যার, মানে স্যার যারা যারা লকডাউন খাইছে তারা লকডাউন না, পরে রিসার্চ স্যার। আচ্ছা, ওরা তো আজকে ক্লাস করতেছে না, ওদের নাম হচ্ছে যেদিন ক্লাস করবে ওই দিন আমি ঢুকাই দিব, ঠিক আছে? জি স্যার। আমিন আছে, ফাহিম আছে। ফাহিম আছে স্যার। আমিন তো আল্লাহর মতো মনে সুস্থ হইছে। জি স্যার, সুস্থ হইছে মনে ও হয়। এক সপ্তাহ রেস্ট নাকি ইনশাআল্লাহ, ওরে বললেন যে ওরে আমি আজকের অ্যাটেন্ডেন্সটা ওরে এমনিতে দিয়া দিব, ওকে স্যার। কারণ স্বাভাবিক মানে দোয়া করি আল্লাহ কাউরে এরকম বিপদ না দেয়। বাট নেক্সট ক্লাস থেকে ওরে বললেন একটু সুস্থ ফিল করলে যেন ক্লাস করে নেক্সট ক্লাস থেকে। জি স্যার, ইনশাআল্লাহ বলুন। আচ্ছা এবার আমারে বলেন যে অটোক্যাডে আমরা যখন অন করি, অন করার ফার্স্টে আমরা কি করি, মানে কি করব এটা সামিয়া বলেন। স্যার ফরম্যাটটা চেঞ্জ করব, যদি চেঞ্জ মানে অলরেডি থাকে তাহলে করব না, যদি ইউনিট চেঞ্জ করব। ইউনিটে যাওয়ার শর্টকাট কি কোনটা? শর্টকাট হচ্ছে কিবোর্ডে ইউএন লিখে এন্টার চাপ মানে প্রেস করব আর কি। তার মানে ইউনিটের শর্টকাট হচ্ছে ইউএন প্লাস এন্টার। ইউএন ছোট হাতের ইউএন, তাই না? জি স্যার। এটা হচ্ছে এন্টার। আচ্ছা তাহলে গেলাম, এন্টার প্রেস করে এটাতে গিয়ে কোন জিনিসটাকে কি বানাবো? কোন জিনিসটা বলতে? ও স্যার ডেসিমাল ইউনিট থাকে যদি, তাহলে ওটাকে ইঞ্জিনিয়ারিং বানাবো। এটাকে বানাবো ইঞ্জিনিয়ারিং, তাই না? জি স্যার। আর প্রিসিশন কত থাকবে? প্রিসিশন 0 থাকবে। এটা থাকবে হচ্ছে 0 ফিট 2 সেন্টিমিটার। ইঞ্চি, সেন্টিমিটার না রে বাবা, ফিট ইঞ্চিতে কাজ করতেছি। জি স্যার। আর ওই যে ইনসারশন স্কেল বাই ডিফল্ট মানে হচ্ছে ইউনিটটা বাই ডিফল্ট থাকবে কিসে? জি স্যার। ইঞ্চিতে। ইঞ্চিতে। তার মানে হচ্ছে আপনি যদি কোনো লাইন আঁকার সময় খালি 5 লিখেন বা 10 লিখেন, ফিট বা ইঞ্চির সিম্বল না দেন, অটোক্যাড অটোমেটিক ওই লাইনটাকে ধরে নেবে ইঞ্চিতে। ঠিক আছে? জি স্যার। এটা গেল একটা। তারপর হচ্ছে আপনার আরেকটা পেজ সেটআপে আরেকটা জিনিস সেট করতে হয় না? এটা ইসমাইল বলেন তো কি সেট করতে হয়? ইসমাইল আছে তো? ছিল, চলে গেছে মনে। মাহমুদ বলতে পারবেন? মাহমুদুল ইসলাম জি স্যার। বলেন তো। হ্যালো মাহমুদ স্যার। জি স্যার। বলেন। হ্যালো স্যার। ওর নেট মনে হয় একটু ডিস্টার্ব করতেছে। আচ্ছা মাহমুদ, আপনার নেট। হ্যালো। হ্যাঁ আমি কার গলা শুনতেছি? হ্যালো হ্যালো বলতেছেন কে? ইসমাইল। এই ইসমাইল, ইসমাইল বলেন বলেন বলেন। স্যার কি বলবো স্যার? এই যে ইসমাইল এতক্ষণ ঘুরতেছিল, এখন আসছে ঘুরে আচ্ছা ফিরে। কারেন্ট চলে গেছে স্যার, ওটা আমাকে ডিস্টার্ব। তাহলে বলেন যে আমরা এই অটোক্যাড অন করে এই ইউনিট ঠিক করার পরে কাজটা কি করব? স্যার ইঞ্জিনিয়ারিং, তো এটা বলছে, এটা সামিয়া বলছে, এরপরে কি করব? তারপরে স্যার সেট করতে হবে স্যার। কি? ইঞ্চিতে না ফিটে নেবে স্যার। আরে এগুলো বইলা ফেলাইছে। তারপর স্যার প্রাইমারি প্রিসিপশন না কি জানি স্যার। প্রাইমারি ইউনিট ডাইমেনশনে গিয়ে যাব হচ্ছে কিসে? ডাইমেনশন স্টাইলে যাব না? অথবা ডাইমেনশনের শর্টকাট হচ্ছে কি? ডি এন্টার। ডি ডাইমেনশন এটা এন্টার। স্যার মানে পরে স্যার দেখা যাবে স্যার। আমি যে লিখতেছি আপনারা কি দেখতেছেন? হ্যাঁ স্যার। ডি এন্টার দিয়ে গেলাম, তারপর কিসে যাব? ডাইমেনশন স্টাইলে যাব। সরি ডাইমেনশন স্টাইল অটোমেটিক আসবে ডি এন্টার দিলে। মডিফাই না স্যার? মডিফাইতে যাব। মডিফাইতে গিয়ে হচ্ছে Text. প্রাইমারি ইউনিটটাকে ঠিক করব। তারপর কি ঠিক করব? টেক্সট স্যার। টেক্সট ঠিক করব। 1 হ্যাঁ 1 ফিট দিয়ে দিব। অ্যারো সাইজ ঠিক করব। ঠিক আছে? স্যার অ্যারো সাইজটা অ্যারো সাইজ 1 ফিট। 1 ফিট। আচ্ছা ডাইমেনশনে গেলাম, এগুলা করলাম। এখন হচ্ছে আর বলছিলাম লাইন আঁকার সময় যদি লাইনটা 0 ডিগ্রি বা 90 ডিগ্রি রাখতে চাই, লাইন সোজা করতে চাইলে কি করব? স্যার ও স্ন্যাপ লাইন অর্থতে ক্লিক করতে হবে। হ্যাঁ অর্থ না, ওটা তো ডিগ্রি দিবে। লাইন স্ট্রেট করতে চাইলে অর্থ অন রাখবো, ঠিক আছে? অর্থ অন করব। আর যদি লাইন যদি স্ট্রেট করতে, আর যদি একটা লাইনের মিড পয়েন্ট এন্ড পয়েন্ট দেখতে না পারি তাহলে কি করব? যে ও স্ন্যাপ। মিড পয়েন্ট না আসলে
স্ন্যাপচ্যাট অন করতে হবে। ও স্ন্যাপ অন করতে হবে। আর যদি ও স্ন্যাপ অন করার পরও যদি না আসে তখন কি করব? তাহলে Setting এ গিয়ে লেফট স্যার কি প্রেস modify করে সেটিংস রাইট না লেফট বলছে রাইট রাইট লেফট। রাইট বাটনে ক্লিক করে মানে হচ্ছে কার্সারটাকে ও স্ন্যাপের উপর নিয়ে গিয়ে মাউসের রাইট বাটনে ক্লিক করব, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ রাইট বাটন ক্লিক করে হচ্ছে সেটিংসে যাব। মিডলে ক্লিক করব সেটিংসে গিয়ে হচ্ছে কি করব, ওই মিড পয়েন্টটাকে অন করে দিব। অপশনগুলো থাকবে স্যার, এখানে অ্যারো টিক চিহ্ন দিতে হবে। হ্যাঁ ঠিক আছে, মিড পয়েন্ট অন করে দিব। আচ্ছা এই গেল এটা। আচ্ছা এরপর মনে করেন যে এই যে সামিয়া বারবার জিজ্ঞেস করতেছিল যে আমি 6 ফিট 10 ফিট লিখতেছি, যদি ওই বক্সটা না আসে তাইলে কি করব? ওই যে আরেকটা নিচের বক্সটার দিতে একটা তার নামটা ভুলে গেছি, ইনপুটের বক্স না অফ আসলে করতে হবে স্যার। ডায়ন অন করব, ডায়ন, হ্যাঁ হ্যাঁ ও ডায়ন ডাইনামিক ইনপুট, ঠিক আছে? ডায়নের পুরো ইনপুট নাম কি? ডাইনামিক না কি জন্য ডাইনামিক ইনপুট। হ্যাঁ হ্যাঁ আচ্ছা যদি ভুলা যান যে এই বক্সটা না আসলে কি করতে হবে, ঠিক আছে, এটা মনে রাখার একটা সিস্টেম আছে যে ডায়ন অন করতে হবে। কেমনে মনে রাখবেন জানেন? বলবো? বলেন জি স্যার বললেন স্যার। ছোটবেলায় না কয়েকদিন আগে একটা হিন্দি মুভি বেরিয়েছিল, এক থা ডায়ন, মনে আছে? জি স্যার একটা হ্যাঁ ডায়ন। স্যার মনে আছে তো ডায়ন মানে কি? ওই মুভির মধ্যে ডায়ন মানে কি? ডাইনি না? হ্যাঁ স্যার তো ডাইনি কি করে? মানুষজন খায়া ফেলেন না? হ্যাঁ হ্যাঁ তার মানে এখানে ডাইনি হচ্ছে আপনার ইনপুটের বক্সটা খায়া ফেলছে, ওই জন্য সে আসতেছে না। তাইলে কি ডাইনিকে সরাইতে হবে বা অন করতে হবে, এভাবে মনে রাখতে পারেন তাইলে যে ইনপুটের বক্স না আসলে ডায়ন বাটনটা অন করতে হবে, ঠিক আছে? ওকে স্যার আচ্ছা এরপর হচ্ছে আর কি শিখছি আমরা আজকে, একটু বলেন তো আর কি আছে? স্যার ওই যে এন্টার প্রেস করলে ফিক্স হবে, মাউস জুম আউট জুম ইন ওগুলা হ্যাঁ আমরা দেখছি যে যদি যদি কোনো লাইন স্ক্রিনের বাইরে যায় বাইরে চলে যায় তাইলে ফার্স্টে কই যাব? ভিউতে যাব না? ভিউতে গিয়ে কিসে যাব? জুমে যাব। জুম আউট জুম আউটে ক্লিক করব, বুঝা গেছে? ওকে স্যার আর দেখছিলাম হচ্ছে মানে রেক্টেঙ্গেল কমান্ড ইউজ করে ডাইরেক্ট কিভাবে রেক্টেঙ্গেল আঁকা যায়, লাইন কমান্ড ইউজ করে কিভাবে লাইন আঁকতে হয়, লাইন কমান্ড থেকে বের হতে হলে স্কেপ প্রেস করতে হয়, এই জিনিসগুলো আমরা দেখছি, তাই না? ঠিক আছে। তো আশা করি এই জিনিসগুলো মনে থাকবে। যাদের সামনে ল্যাপটপ আছে তারা একটা সপ্তাহ কষ্ট করে এই জিনিসগুলা বারবার প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করতে করতে দেখবেন আমি যা শিখেছি তার থেকে আরো অনেক নতুন জিনিস শিখতে পারবেন নিজেরাই। আর যাদের কাছে ল্যাপটপ নাই তারা হচ্ছে ভিডিওটা দরকার হলে 2-3 বার দেখেন। জানি দেখতে বিরক্ত লাগবে এক ভিডিও বারবার, তারপর দেখেন, তাহলে জিনিসগুলো মাথায় থাকবে। আর আমরা দোয়া করি তাড়াতাড়ি হচ্ছে লকডাউন খুলুক, ল্যাপটপ হাতের কাছে পাইলে আপনারা ইনশাআল্লাহ ইউজ করে জিনিসগুলো প্র্যাকটিস করতে পারবেন বলে বিশ্বাস করি। স্যার নেক্সট উইক এই টাইমে ক্লাস হবে? সেম টাইমে সেম দিনে প্রত্যেক উইকে ক্লাস হবে, শনিবার দিন সন্ধ্যা 7:30 থেকে 9:30 পর্যন্ত। আইডি কি এটাই স্যার? হ্যাঁ মিটিং এর আইডি হচ্ছে ফিক্স থাকবে। ওকে স্যার তাহলে মিটিং এর আইডি আমারটা কিন্তু কাস্টমাইজ করা, আমার আইডি কিন্তু একটা মানে আছে। মানে কি বলেন তো? স্যার এটা বিডিএম থেকে করছে পাসওয়ার্ড কি? স্যার বিডিএম Password থেকে লাগে না, রেজিস্ট্রেশন না পাসওয়ার্ড লাগে, পাসওয়ার্ড লাগে, কিন্তু পাসওয়ার্ড আমি বন্ধ করে রাখছি দেখে লাগে না। আমার যে মিটিং আইডিটা হচ্ছে আপনি চাইলে মুখস্থ করতে পারবেন খুব ইজিলি। কেমনে মনে রাখবেন জানেন? 510 520 5271। 52 কি? ভাষার ওই যে ভাষা আন্দোলন। 71 কি? মুক্তিযুদ্ধ 14 স্যার। শুরুতে 52 সাথে একটা শূন্য আছে, আর পরে 71 সাথে একটা শূন্য আছে, তারপর 52 71, এটাই হচ্ছে আমার আইডি, ঠিক আছে? গ্রেট স্যার। স্যার গ্রেট এটা হচ্ছে আপনাদের মনে থাকবে, এটা আমি নিজেও মনে রাখার জন্য আমি কাস্টমাইজ করে নিছি, এটা কাস্টমাইজ করা যায় চাইলে। তো এটা বারবার যেন না বলা লাগে, এটা ফিক্স থাকবে, পাসওয়ার্ড লাগবে না। প্রত্যেকদিন শনিবারে 7:30টার সময় আমাদের অটোক্যাড ক্লাস হবে, ঠিক আছে? স্যার এটা কি স্যার ইয়ে করছেন স্যার রেজিস্ট্রেশন করছেন? এই বিডিরেনে, জি স্যার। হ্যাঁ বিডিরেনে যারা ইউনিভার্সিটি টিচার
তারা যদি এরকম মানে রিকোয়েস্ট পাঠায় তাহলে আমাদের আগে একটা প্রবলেম হইতো না, 40 মিনিট পরে হচ্ছে এরকম বন্ধ করে দিত। জি স্যার, ওটা স্যার বেসিক প্ল্যান ছিল, এখন হচ্ছে এটা ওরা একটা ফ্রি আপডেট অ্যাকাউন্ট, প্ল্যান। এখন হচ্ছে একটা মানে প্রিমিয়াম অ্যাকাউন্ট দিছে, মানে যে কেউ যদি ইমেল করে ইউনিভার্সিটি টিচার সবাই ওরা দেয় এটা। তো এখানেও আপনি চাইলে ম্যাক্সিমাম 9 ঘন্টা পর্যন্ত ক্লাস নিতে পারবেন একটা না, আপনার মানে মিটিং বন্ধ হবে না, আনলিমিটেড। আনলিমিটেড মিটিং করা যাবে। ঠিক আছে, জি স্যার। ঠিক আছে, তাহলে আজকে এতটুকু থাক। ইনশাল্লাহ নেক্সট সপ্তাহে আমাদের শনিবার দিন আবার সন্ধ্যার সময় দেখা হবে। স্যার থ্যাংক ইউ সো মাচ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম।